আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মেডিকেল প্রশ্ন সলভ লাইভ ক্লাসে। আমরা 7টায় লাইভে আসতে চাচ্ছিলাম, একটু বিলম্বের কারণে আমাদের একটু দেরি হয়ে গেছে। ওকে, তোমরা দ্রুত আমাদের লাইভটিতে জয়েন করে ফেলো। আমরা হচ্ছে আমাদের এই লাইভটি তোমাদের আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে ইনশাল্লাহ আমরা শেয়ার করে দিচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করে দাও, যারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন হতে পারবে তোমাদের সাহায্যে ইনশাল্লাহ। ওকে, আমরা হচ্ছে আমাদের এই লাইভটি পেজ থেকে আসছি। আমরা আমাদের এই লাইভটা একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই। হ্যাঁ, তোমরা হচ্ছে দ্রুত জয়েন হয়ে যাও। তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। আর আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর এই স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্টে জানাও। সবাই আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু জয়েন করে দিচ্ছি। ওকে, তোমরা একটু ওয়েট করো। ওকে, আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো ছিল, মেডিপয়েন্ট টেলিগ্রাম গ্রুপগুলো ছিল, সবগুলাতেই আমাদের এই ক্লাসটা আমরা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, 1 2 আমাদের গ্রুপগুলোতে আমরা জয়েন করে দিলাম। ঠিক আছে, তোমরা যারা জয়েন হয়েছে অলরেডি, তোমরা কোন ব্যাচ থেকে আছো এবং কোন কলেজ থেকে আমাকে একটু জানাও। আর ঠিকঠাক এই স্লাইডটা দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি তোমরা জানাও। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের যে মেডিপয়েন্ট পেজ আছে সেই পেজটা থেকে লাইভে আসছে, এই জন্য হয়তো বা সবাই লাইভটা খুঁজে পাবা না। তো তোমরা যারা যুক্ত হয়েছো, তোমাদের কলেজের ফ্রেন্ড যারা আছে অর্থাৎ তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা আছে সবাইকে একটু মেনশন করে দিও। আর আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে না, একটু কমেন্টে জানাও। একটু জানাও সবাই পেজে, মানে ডিরেক্ট যারা ক্লাসটা পাইছো তোমরা পেজে চলে যাও। হ্যাঁ, পেজের যে লিঙ্কটা আছে সেখানেই চলে যাও এবং সেখান থেকে ক্লাস করো এবং সেখানে কমেন্ট গুলো করলে আমি ইনশাল্লাহ দেখতে পাবো। আর আমরা আজকে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা একদম শুরু থেকে, মেডিকেল ভর্তি পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসছে তোমাদেরকে ইনশাল্লাহ সব আজকে সলভ করাই দিব। সব ইতিমধ্যে অনেকে তোমরা জয়েন করে ফেলছো, অনেকে জয়েন করে ফেলছো। ওকে, আমরা হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো জয়েন হওনি, যে আমি পিন করে রাখতেছি, তোমরা সবাই জয়েন করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে, আজকে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের যা যা আছে ইনশাল্লাহ আমরা সব সলভ করব। তোমাদেরকে শুরুতেই একটু বলে রাখি, যারা যুক্ত হয়েছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমি চলে যাচ্ছি আমাদের পেজের কমেন্ট বক্সে। ঠিক আছে, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। তোমরা যারা যুক্ত আছো, আমি তোমাদেরকে এক একটা করে প্রশ্ন দেখাবো আর তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর করবে। ঠিক আছে, তোমরা সেই প্রশ্নগুলা যেগুলো পারো সেগুলো উত্তর করবে। 1 মিনিট করে সময় থাকবে প্রত্যেকটা প্রশ্নে। আমি দেখবো তোমরা সেই প্রশ্নগুলো পারো কিনা, দেন হচ্ছে আমি তোমাদেরকে এগুলো সলভ করে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের যে প্রথম প্রশ্নটা, একটা প্রশ্ন আছে। আচ্ছা দেখো, নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? হ্যাঁ, প্রতিসাম্যতা থেকে প্রশ্নটা আসছে। ঠিক আছে, প্রতিসাম্যতা থেকে প্রশ্ন আসছে, যেগুলো পারো সেগুলো উত্তর করবে। নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখা যায়? আচ্ছা, তাহলে অরীয় প্রতিসাম্যতা কোনটাতে দেখা যায় অপশনগুলো তোমরা একটু পড়ো এবং এটার উত্তর করো। ঠিক আছে, এটার উত্তর করো যে কোনটাতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা, জেলিফিশ, প্রজাপতি, মানুষ এবং শামুক, 4টা অপশন আছে। তো তোমরা তো প্রথম যেটা পড়ছোই, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-এ আসছিল, 23-এর প্রশ্ন এটা। তোমরা এটা বলো যে কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, এটা সলভ করে তোমরা কমেন্ট বক্সে জানো, আমি দেখতেছি তোমাদের কার কার উত্তরটা সঠিক হচ্ছে। আচ্ছা, এর ফাঁকে ফাঁকে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। তোমরা যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও।
যারা জয়েন হয়েছে তোমরা এই উত্তর কি পারো না? এটা এটা একটু কমেন্ট করে জানাও দেখি যে যে সঠিক উত্তরটা বলো। ঠিক আছে, আমি একটু সবাইকে শেয়ার করে দিচ্ছি। Wait. ওকে, দেখো, এই প্রশ্নটা আসছে হচ্ছে আমাদের প্রতিসাম্যতা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো প্রতিসাম্যতা চ্যাপ্টারটা, যে প্রথম চ্যাপ্টার প্রতিসাম্যতা টপিকটা আছে, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা যে পরবর্তী অনেক প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসছে, পরবর্তী অনেক প্রশ্ন পাবা যেগুলো এখান থেকে ডিরেক্টলি চলে আসবে, অর্থাৎ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানকার প্রথম উত্তরটা হবে, এখানকার যে উত্তরটা সেটা হচ্ছে নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা দেয়? এটার উত্তর হবে এ, জেলিফিশ। ঠিক আছে, জেলিফিশ হচ্ছে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। আর এখানে প্রজাপতি, মানুষ, শামুক, প্রজাপতি এবং মানুষের পাওয়া যায় দ্বিপার্শ্বীয়, ঠিক আছে। আর শামুকটা হচ্ছে এখানে অপ্রতিসাম্যতার উদাহরণ, অপ্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে শামুক। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে জেলিফিশ। দেখো, তাহলে এখানে একটা জিনিস তোমরা লিখে নাও, সবাই খাতা কলম নিয়ে বসিও যারা ক্লাসটা দেখতেছো, কারণ এখানে এগুলো তোমরা নোট করে রাখবা, ঠিক আছে? এগুলো নোট করে রাখতে পারো যে অরীয় প্রতিসাম্যতা আর কোথায় কোথায় পাওয়া যায়। অরীয় প্রতিসাম্যতা মানে যেসব প্রাণীদেরকে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের অধিক অংশে ভাগ করা যায়, ঠিক আছে। এখানে আর কি কি, তাহলে জেলিফিশ একটা এক্সাম্পল আছে, জেলিফিশ, জেলিফিশ একটা, এরপর হচ্ছে হাইড্রা আছে, হাইড্রা, এবং হচ্ছে সি অ্যানিমন, সি অ্যানিমন। এই তিনটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ, ঠিক আছে। তাহলে এই তিনটা ভালো মতো জেনে রাখো যে এই তিনটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ, জেলিফিশ, হাইড্রা, সি অ্যানিমন, ঠিক আছে। এবং এগুলোর সায়েন্টিফিক নেম গুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে। জেলিফিশের সায়েন্টিফিক নেম, হাইড্রার সায়েন্টিফিক নেম, এবং সি অ্যানিমনের মেট্রিডিয়াম, ঠিক আছে, অরিলিয়া ওরিটা, এবং হাইড্রা, হাইড্রা ভালগারিস। তাহলে এই সায়েন্টিফিক নাম থেকেও কিন্তু এখানে আসতে পারে, ঠিক আছে, সায়েন্টিফিক নাম থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের? দেখছো, আমি কিন্তু প্রথম প্রশ্নেই বলছি যে ওই যে অপশনটা যেটা ছিল, দেখো, এই যে তুমি যদি অপশন গুলো দেখতা তাহলে কিন্তু দ্বিতীয় প্রশ্নটা মেডিকেল একদম কমন পড়ে যেত, ঠিক আছে। 21 সালে প্রশ্ন যে সলভ করছে সে কিন্তু এটাও পারবে, ঠিক আছে। সুতরাং মেডিকেল প্রশ্নগুলো কিন্তু এরকমই হয়, একটা থেকে আরেকটা কিন্তু কমন পড়ে। হ্যাঁ, তাহলে প্রজাপতির প্রতিসাম্যতা কোন ধরনের, এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-এ আসছিল, ঠিক আছে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2021 সালের প্রশ্ন। এটা আমি যেবার পরীক্ষা দেই, এটা আমার ওই সালের প্রশ্ন, ঠিক আছে। তাহলে দেখো এটার উত্তর কি হবে, প্রজাপতি এর প্রতিসাম্যতা কোন ধরনের? এখানে 4টা অপশন আছে, অরীয় প্রতিসাম্যতা, দ্বিঅরীয় প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, এবং অপ্রতিসাম্যতা। তোমরা দেখো উত্তর পারো কিনা, যারা উত্তর পারো তারা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো যে এটার উত্তরটা কি হবে, এটার উত্তরটা কি হবে। তাহলে এখানকার সঠিক উত্তরটা হবে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, ঠিক আছে। তাহলে এখানকার রাইট অ্যান্সারটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। প্রজাপতির কোন ধরনের প্রতিসাম্যতা পাওয়া যায়? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা পাওয়া যায়। তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পল হচ্ছে আর কি কি আছে এটা একটু তোমরা জেনে নাও। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা হচ্ছে প্রজাপতি, প্রজাপতি একটা এক্সাম্পল, পর হচ্ছে যে ব্যাং, ঠিক আছে, ব্যাং। আগের বইতে মানুষও দেওয়া ছিল, তোমাদের নতুন বইতে মানুষটা উঠাই দিচ্ছে, ঠিক আছে। মানুষও দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে এই তিনটা এক্সাম্পল আমরা কিভাবে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা পাওয়া যাবে, ঠিক আছে। একই সাথে তোমরা এই যে এখানে যে 4টা তাহলে অপশন আছে, এই প্রতিসাম্যতা সব শিখে নিবা, ঠিক আছে। অরীয় প্রতিসাম্যতা এর আগে এই প্রশ্নে বলে দিছি যে জেলিফিশ, হাইড্রা, এবং সি অ্যানিমন। দ্বি অরীয় প্রতিসাম্যতা কি আছে? দ্বি অরীয়, এটা এটা হচ্ছে সিওলোপ্লানা, ঠিক আছে, সিওলোপ্লানা, এবং হচ্ছে টিনোফোরা, সিওলোপ্লানা এবং টিনোফোরা। হ্যাঁ, টিনোফোরা নামে একটা পর্ব আছে, এই দুইটাতে আমরা কি পাই? এই দুইটাতে হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় তো বললাম এটাই, এবং অপ্রতিসাম্যতা, অপ্রতিসাম্যতার দুইটা উদাহরণ হচ্ছে, দেখো, প্রশ্ন সলভ করতে হলে তোমার কিন্তু সব ভালো মতো সলভ করতে হবে, শুধু উত্তরটা পড়ে গেলে এরকম না। যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর আর কি ক্যান্সার হতে পারে সেগুলো সহ কিন্তু তোমরা পড়ে যাবে, ঠিক আছে।
হ্যালো, এখন কি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ? এখন কি সাউন্ড তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা একটু সরি, আমাদের মাইক্রোফোনের সমস্যার কারণে হয়তো বা মাঝখানে সাউন্ড অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, এখন হয়তো সাউন্ডটা শোনা যাচ্ছে। আমি একটু কাইন্ডলি সরি, আমাদের হচ্ছে মাইক্রোফোনের প্রবলেমের কারণে আমাদের অফ হয়ে গেছিল। ঠিক আছে, একটু মাঝখানে। আচ্ছা, আমি একটু আবার বলে দিচ্ছি তাহলে। একটু বলে দিচ্ছি যে প্রাণী জগতের বৃহত্তম পর্ব, যেটা 3 নম্বর প্রশ্ন সলভ করেছিলাম, এটা হচ্ছে আর্থ্রোপোড, অ্যান্সারটা হবে, এবং দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা অ্যান্সার। ঠিক আছে। আর এখানে আমাদের যে 4 নম্বর প্রশ্ন ছিল, 4 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিচের কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্যতা প্রাণীর উদাহরণ। ঠিক আছে। তাহলে দ্বিঅরীয় প্রতিসাম্যতা প্রাণীর উদাহরণ আমি শুরুতেই বলছিলাম যে টিনোফার এবং সিলোপোনা। এবং গলীয় প্রতিসাম্যতা যেটা আছে, দেখো গলীয় প্রতিসাম্যতা আমি এখানটা পড়া দিচ্ছি। গলীয় শব্দটা আসছে ও থেকে, তাহলে গলীয় মানে গোল, তুমি একটা বৃত্ত আঁকাও তাহলে গোল হচ্ছে না। এগুলো এক্সাম্পল গুলো কিভাবে দিয়ে মনে রাখবা? মনে রাখবা হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া এবং হেলিওজো, এই তিনটা হচ্ছে গলীয় প্রতিসাম্যতা। দেখো ভলভক্সের নামের ভিতরে কিন্তু ও আছে, রেডিওর ও আছে, হেলিও, এই যে রেডিও, হেলিও, তাই না? তা কি দিয়ে মনে রাখবো আমরা? ভোর হলো দিয়ে মনে রাখবো। তাহলে ভোরের ভো দিয়ে ভলভক্স, আর দিয়ে রেডিওলারিয়া, হলো দিয়ে হেলিওজো। ঠিক আছে। এই তিনটা কিন্তু তোমরা এইভাবে মনে রাখবা। আচ্ছা, এবার আসো যে 5 নম্বর প্রশ্ন, ভ্রান্ত সিলম যুক্ত পর্ব। এটা সিলম থেকে পরীক্ষা প্রশ্ন আসছিল। ভ্রান্ত সিলম মানে হচ্ছে সিউডোসিলোমেট, অর্থাৎ যাদেরকে সিলম পাওয়া যায় না, এসিলোমেট বলি আমরা। কি বলি? এদেরকে আমরা এসিলোমেট বলে থাকি। আচ্ছা, এখন এখন সাউন্ড শোনা যাচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, আছিয়া আক্তার, তুমি কমেন্ট করছো, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমাদের মাঝখানে মাইক্রোফোনের প্রবলেমের কারণে আমরা সাউন্ড একটু প্রবলেম হয়েছিল। আমি আবার তোমাদেরকে রিকল করতেছি, এগুলো বলে দিচ্ছি প্রশ্নগুলো। ঠিক আছে। তাহলে ভ্রান্ত সিলমযুক্ত পর্ব হচ্ছে এখানে কোনটা হবে? নেমাটোডা। এই যে আমি বলে দিচ্ছি ট্রিক্স দিয়ে, কি দিয়ে মনে রাখবা? মনে রাখবা হচ্ছে এনআরকে দিয়ে, যেগুলো ভ্রান্ত সিলম বা সিউডো সিলম বা সিলম যেগুলোতে পাওয়া যায় না। এনআরকে কি? এনতে নেমাটোডা, আর তে রোটিফারা, কে দিয়ে কাইনোর হ্যান্ড। ঠিক আছে। ওকে, এই তিনটা। আর এসিলোমেট বলছিলাম কোনগুলা? মানে যাদের সিলম নাই, এ মানে উইদাউট, সিলম নাই এদের। তাহলে এসিলোমেট কারা হবে? যাদের সিলম নাই। এক্সাম্পল কি দিয়ে মনে রাখতে বলছি? 1 2 3 দিয়ে, মানে 1 নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব এবং 3 নাম্বার পর্ব। ঠিক আছে। আর ইউসিলোমেট কারা? বাদ বাকি যা পর্ব আছে 4 নাম্বার পর্ব থেকে, সরি 4 নাম্বার পর্ব ছিল নেমাটোডা 5 থেকে। ঠিক আছে। 5 থেকে 9, মলাস্কা থেকে কডাটা পর্যন্ত যে পর্বগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের ইউসিলোমেট, মানে নেমাটোডা পরে যা আছে। ঠিক আছে। ওকে, এবার আসো 6 নম্বর প্রশ্ন। বলছিলাম যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বরাবর ছেদ করলে একেবারে সমান দুটি অংশ ভাগ করা যায় না, তাকে আমরা অপ্রতিসাম্যতা বলি। এখন অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি বলছে? প্রাণী কোনটা? অপ্রতিসাম্য মানে যাদেরকে ভাগ করতে পারবা না। হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা, তেলাপোকার নাই দ্বিঅরীয় বলবো আমরা। আর দ্বিপার্শ্বীয় এটাও। আর ব্যাংকটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। ঠিক আছে। এবং শামুক যেটা আছে, এটা কিন্তু আপেল শামুক বলি আমরা। ঠিক আছে। আপেল শামুক আর এটা ছিল স্পঞ্জ, এদের হচ্ছে কোনো ভাগ করতে পারবে না, এরা হচ্ছে অপ্রতিসাম্যতা। ঠিক আছে। এতটুকু পর্যন্ত একটা সাউন্ড অফের মাঝখানে ছিল, আমরা আবার নতুন করে শুরু করলাম 7 নাম্বার প্রশ্ন। ঠিক আছে। দেখো 7 নাম্বার প্রশ্ন একটু কঠিন কিন্তু আছে। ঠিক আছে। এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল। ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল যে ত্রিস্তরী প্রাণীর বৈশিষ্ট্য 9 কোনটি। যারা ক্লাসে আছে এটা একটু অপশনগুলো পড়ো। অপশনগুলো পড়ে দেখো তো এটা অ্যান্সার কি হয়। ডেন্টাল ভর্তি পরীক্ষা 2005 সালে আসছিল। মানে টিপ্লোপ্লাস্টিক। ঠিক আছে। এদের দেহ গহ্বরকে সিলম বলা হয়, মানে কোনো সত্য নয় এটা। এ নাম্বার অপশন, দেহ গহ্বরকে সিলম বলা হয়। বি নাম্বার, দেহের অভ্যন্তরে একটা মাত্র নালী দেখা যায়। সি নাম্বার, দেহের কোষগুলো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তিনটা কোষ স্তরে বিন্যস্ত থাকে। ভ্রূণ স্তরের কোষগুলো বিভিন্ন কলা, অঙ্গ এবং অঙ্গতন্ত্র গঠন করে। ঠিক আছে। তোমার কাছে কোন অপশনটা মনে হচ্ছে যে ভুল, বলো তো? কোনটা আসলে রাইট হচ্ছে না? আচ্ছা, যারা জয়েন্ট হয়েছে, ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। ঠিক আছে। হ্যাঁ, মাছিয়া আক্তার, তোমাদের সামিয়া, সারা, ইসরাত জাহান, এদেরকে মেনশন করে দিয়েছে। তোমাদের ফ্রেন্ড যারা আছে এইচএসসি 26 বা 27 যে মেডিকেল টার্গেট, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর কমেন্ট গুলো অবশ্যই আমাদের পেজের যে লাইভটা হচ্ছে যেখান থেকে সেখানে করো। ঠিক আছে। আমি হয়তো বা গ্রুপের ইয়েতে কমেন্ট করে দেখতে পাবো না। এই যে মেডি পয়েন্ট বাই সাইদ ভাই যে পেজ থেকে লাইভ হচ্ছে, এই এটার কমেন্ট বক্সে কমেন্ট গুলো করো। ঠিক আছে। ওকে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে দেখো তো তোমরা পারো কিনা। এটার অ্যান্সারটা কি হবে? ওকে, শহীদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তানিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা এটার অ্যান্সার পারো কিনা একটু বলো। হুম, এটার অ্যান্সার কি হবে দেখো তো। এটার অ্যান্সার কিন্তু 1 নাম্বারটা, এটা কিন্তু বলছে সঠিক নয় কোনটা। তাহলে 1 নাম্বার কিন্তু সঠিক, যে দেহ গহ্বরকে সিলম বলা হয়। ঠিক আছে। আমরা ত্রিস্তরী প্রাণীদেরকে সিলম বলি, আর দ্বিস্তরী যেটা এদেরকে সিলেন্টন বলে থাকি। আর হচ্ছে দেহের অভ্যন্তরে একটা মাত্র নালী দেখা যায় না, এই একটা মাত্র, এটাই হচ্ছে এই ক্ষেত্রে সত্য নয়। ঠিক আছে।
এটা হচ্ছে আমরা দ্বিস্তরীয় পানিতে পাই, ত্রিস্তরীয় পানিতে একটা নালী পাওয়া যায় না, ঠিক আছে। তার মানে এখানে সঠিক উত্তর কোনটা, বি নাম্বারটা, এখানে রাইট আনসার হচ্ছে বি, এখানে বি। আবার ত্রিস্তরীয় পানিতে এটা সত্য, ত্রিস্তরীয় পানির জন্য যে কোষগুলো একটোড্রাম, তিনটা লেয়ারে থাকলে আমাদেরকে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল বলি, আর দুইটা থাকলে বলে ডিপ্লোব্লাস্টিক। এখানে তিনটা একটোড্রাম আছে, মেসোড্রাম আছে, এনোড্রাম আছে, ঠিক আছে, রাইট, এটাও রাইট। এবারে ভ্রূণস্তরের কোষগুলো অঙ্ক কলা এবং অঙ্গতন্ত্র গঠন করে, ঠিক আছে, এটাও রাইট, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা মাত্র নালী দেখা যায়, এটা কিন্তু ত্রিস্তরীয় পানির ক্ষেত্রে সত্য না, ঠিক আছে। সুতরাং এখানে এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। ওকে, এটা একটু তোমাদের জন্য হয়তো কঠিন প্রশ্ন। এবার আসো নন কোর ডাটা পর্ব যেগুলো আছে সেখান থেকে 8 নাম্বার প্রশ্ন আমাদের। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2023 আসছে, ঠিক আছে। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 2023, এটা তোমরা পারো কিনা বলো। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটা? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি, ঠিক আছে, এটা বলো, এটার অ্যান্সার বলো। যারা লাইভে যুক্ত আছো তোমরা এটার অ্যান্সার বলো, যে তোমরা সঠিক উত্তর পারো কিনা। হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গের নাম কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গের নাম কি? দেখো অপশন আছে, এ মালপিজিয়ান নালিকা, বি তে হচ্ছে নেফ্রন, সি তে হচ্ছে শিখাকোষ, এবং ডি তে হচ্ছে নেফ্রিডিয়া। কোনটা মনে হয় এখানে উত্তর কোনটা? আচ্ছা, সৃষ্টি বর্মন, হ্যাঁ তুমি উত্তর দিয়েছো, হ্যাঁ তোমারটা সঠিক উত্তর, হ্যাঁ বি অ্যান্সার করেছো, সঠিক উত্তর সৃষ্টি বর্মন। আচ্ছা, ঠিক আছে। আর যারা আছো বিতে অ্যান্সার করেছে আগের প্রশ্নটা, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে 8 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেছো এ মালপিজিয়ান নালিকা, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে মালপিজিয়ান নালিকা। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচনকের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। আচ্ছা দেখো তো তোমরা এটা পারো কিনা, এই যে এখানে যে সি নাম্বার অপশনে আছে, হ্যাঁ শিখাকোষ, আচ্ছা এটা বলো এই শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য, এটা একটু জানাও তো দেখি, শিখাকোষটা কোন পর্বের বৈশিষ্ট্য। আর নেফ্রিডিয়া, এটাও একটা রেচনাঙ্গ, ঠিক আছে। এই নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ এটা কোন পর্বে পাওয়া যায়, ঠিক আছে, এটা কোন পর্বে পাওয়া যায়। এটা যারা যুক্ত আছে তোমরা দেখি কেমন পারো, এটার অ্যান্সারটা একটু দাও। হ্যাঁ, এটার অ্যান্সারটা দাও, যে শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য, আর হচ্ছে নেফ্রিডিয়া নামক যে রেচনাঙ্গ পাওয়া যায় এটা কোন পর্বের বৈশিষ্ট্য। এই দুইটা জানো। দেখো এই দুইটা থেকে পরবর্তীতে ইনশাল্লাহ তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবে সেখানে কিন্তু প্রশ্নের সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তাহলে তোমরা একটু জানাও যে এই দুইটা, হ্যাঁ এই দুইটার অ্যান্সার কি, এই দুইটার অ্যান্সার কি তোমরা জানাও। আমি তোমাদের কমেন্ট দেখতেছি। এখানে কোনটা, এই যে আর্থ্রোপোডা পরে প্রাণীদের প্রধান রেচন অঙ্গ উত্তরটা দিছো, এবং শিখাকোষ কোন পর্বে পাওয়া যায়, আর হচ্ছে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ এটা কোন পর্বে পাওয়া যায়, এটা বলো। ঠিক আছে, এখন দেখো আমি বলে দিচ্ছি তোমাদের, শিখাকোষ কোথায় পাবো আমরা? শিখাকোষ পাবো হচ্ছে প্লাটি হেলমিনথিস পর্বে, ঠিক আছে, ফ্লেম সেল বলা হয়, এটা পাওয়া যায় প্লাটি হেলমিনথিস পর্বে, প্লাটি হেলমিনথিস পর্বে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, আর এই নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায় অ্যানেলিডা পর্বে, কোনটাতে পাওয়া যায়? অ্যানেলিডা, ঠিক আছে, অ্যানেলিডা পর্বে পাওয়া যায়, অ্যানেলিডা পর্বে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এগুলা কিন্তু পরবর্তী ইনশাল্লাহ যে কোনো ভর্তি পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে। এইবার আসো আমাদের 9 নাম্বার প্রশ্ন, এটা বলো কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম লার্ভা পাওয়া যায়। লার্ভা দশাগুলো তোমরা যখন এটা পড়তে যাও যে ভাইয়া লার্ভা গুলো আমরা পড়বো না, দেখো লার্ভা দশা থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাতে এসে প্রশ্ন আসছে, নিচের কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম লার্ভা পাওয়া যায়। একটু মিলাই দেখো অপশন গুলা, যে র্যাপটিডিফর্ম লার্ভা কোথায় পাবা। প্লাটিহেলমিনথেস, একাইনোডার্মাটা, আর্থ্রোপোডা এবং নেমাটোডা, ঠিক আছে। এখানে কোনটাতে তুমি হচ্ছে যে, আচ্ছা আমাদের প্রশ্নেতে, হ্যাঁ প্লাটি হেলমিথি অ্যান্সার করেছিল সৃষ্টি বর্মন, আসিয়া আক্তার, সঠিক উত্তর তোমাদের। ওকে, শিখা সেল, আচ্ছা ঠিক আছে। ওকে, প্লাটি হেলমিথিতে শিখা কোষ পাই আমরা, ঠিক আছে। আর অ্যানিলিডেতে পাওয়া যায় আমাদের ন্যাফ্রিডিয়া নামক রেচনাঙ্গটা পাওয়া যায়। ওকে, এখন তোমরা জানাও এই যে 9 নাম্বার প্রশ্ন, হ্যাঁ 9 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি, 9 নাম্বার প্রশ্নের অ্যান্সার জানাও। 9 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে এটা একটু জানাও, ঠিক আছে। 9 নাম্বার প্রশ্নের উত্তর কি, 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে এটা জানাও তোমরা। 9 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 9 নাম্বার প্রশ্নের উত্তর বলো, যে কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম লার্ভা পাওয়া যায়। র্যাপটিডিফর্ম লার্ভা পাওয়া যাবে কোন পর্বের প্রাণীতে, এটার উত্তর বলো।
দেখো প্লাটিহেলমিনথেস আছে এখানে, একানোডার্মাটা আছে, আর্থ্রোপোডা আছে, নেমাটোডা আছে। এটার রাইট অ্যান্সার হবে নেমাটোডা। ঠিক আছে, নেমাটোডাতে আমরা কি পাই? র‍্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলারিয়া। এটা আরেক নাম হচ্ছে মাইক্রোফাইলারিয়া। ঠিক আছে, র‍্যাপটিডিফর্ম লার্ভা বা মাইক্রোফাইলারিয়া। ওকে, আসিয়া আক্তার ৯ এর ডি, হ্যাঁ রাইট অ্যান্সার। তোমারটা সঠিক উত্তর। উম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে র‍্যাপটিডিফর্ম লার্ভা। জুমি বিশ্বাস, হ্যাঁ ডি অ্যান্সার সঠিক উত্তর। তোমরা যেটা অ্যান্সার করবা সেটা একটু সাথে নাম্বারটা লিখে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ জুমি বিশ্বাসের রাইট অ্যান্সার, তিয়া আক্তার তোমারটাও সঠিক উত্তর। ঠিক আছে, এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। একটু জেনে রাখো, এই র‍্যাপিডিফর্ম লার্ভার আরেক নাম হচ্ছে মাইক্রোফাইলিয়া। ঠিক আছে, মাইক্রোফাইলিয়া। ১০ নাম্বার প্রশ্নে চলে আসি আমরা। দেখো এখানে কিন্তু প্রশ্ন আসছে সত্য মিথ্যা দিয়ে। হ্যাঁ, মলাস্কা পর্বের ক্ষেত্রে, মলাস্কার ক্ষেত্রে কোনটা সঠিক? মলাস্কার ক্ষেত্রে, মলাস্কা পর্বটা কিন্তু গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এখান থেকে অনেকবার প্রশ্ন চলে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 2022-এর প্রশ্ন এটা। এটা উত্তর দাও, মলাস্কার ক্ষেত্রে কোনটি সঠিক? এর নাম্বার প্রশ্ন, নরম কিউটিকুলার এপিডার্মিস দ্বারা আবৃত। বি, নরম ও খণ্ডকায়িত। প্রতি খণ্ডে নেফ্রিডিয়া বিদ্যমান থাকে। দেখো আমি কিন্তু এর আগের প্রশ্নে নেফ্রিডিয়া কার থাকে বলে দিছি। দেহাভ্যন্তরে কেন্দ্রীয় গ্রহ বিদ্যমান, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? ১০ নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হবে দাও তো দেখি। যারা যুক্ত আছো, হ্যাঁ ১০-এর অ্যান্সারটা কি হওয়া উচিত? ১০-এর অ্যান্সারটা কি হওয়া উচিত, যে মলাস্কার ক্ষেত্রে কোনটি সঠিক? মলাস্কা পর্বের ক্ষেত্রে কোনটি সঠিক? মলাস্কা পর্বের ক্ষেত্রে কোনটি সত্য হবে এখানে? দেখো অন্য অপশনগুলোর সাথে কিন্তু মিলতেছে না। ঠিক আছে, এই সি নাম্বার অপশনটা দেখো, নেফ্রিডিয়া। তো নেফ্রিডিয়া এখানে পাওয়া যায় না। নেফ্রিডিয়া পাওয়া যায় কোথায়? অ্যানিলিডা পর্বে পাওয়া যায়। ঠিক আছে, নেফ্রিডিয়া পাওয়া যায় অ্যানিলিডা পর্বে। ঠিক আছে, আচ্ছা এদের কেন্দ্রীয় গহ্বর থাকে না। হ্যাঁ, কেন্দ্রীয় গহ্বর থাকে না। কিউটিকুলার এপিডার্মিস দ্বারা আবৃত না। নরম ঠিক আছে, কিন্তু কিউটিকুলার এপিডার্মিস এদের পাওয়া যাবে না। আসিয়া আক্তার সঠিক উত্তর, বি নাম্বার। ঠিক আছে, তোমারটা সাবাস, সঠিক উত্তর। আম, ১০-এর হচ্ছে বি নাম্বার, নরম এবং অখণ্ডকায়িত। তোমরা মলাস্কা পর্বের প্রথম আজমল স্যারের বইতে ওখানেই পাবা যে এরা হচ্ছে নরম, মাংসল, অখণ্ডকায়িত এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট। ঠিক আছে, এই লাইনটা লেখা আছে। ঠিক আছে, নরম, মাংসল এবং সুস্পষ্ট মাথা বিশিষ্ট, অখণ্ডকায়িত। ঠিক আছে, সুস্পষ্ট মাথা বিশিষ্ট এবং অখণ্ডকায়িত। ঠিক আছে, অখণ্ডকায়িত, অখণ্ডকায়িত। তাহলে ওই লাইনটা থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন চলে আসছে। তাহলে এর অ্যান্সারটা কি? ১০-এর হচ্ছে অ্যান্সার বি। ১০-এর অ্যান্সার কি? ১০-এর অ্যান্সার হবে বি, সৃষ্টি বর্মন। ১০-এর বি সঠিক উত্তর। ঠিক আছে, জুমি বিশ্বাস ১০-এর বি, তানিয়া আক্তার তিথি ১০-এর বি সঠিক উত্তর। ঠিক আছে, ওকে তোমরা তো ভালোই পারতেছো। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো আসছে, বুঝছো? এই প্রশ্নগুলাই কিন্তু এরকম প্রশ্নই আসে। রিসেন্ট যেটা হয়েছে ২০২৫-এর প্রশ্ন, সেটা কিন্তু আরো একদম স্ট্যান্ডার্ড এবং ইজি প্রশ্নগুলাই ছিল। এই প্রশ্নগুলো আসে, তার মানে তুমি যদি এগুলো সলভ করতে পারো, তোমার পড়াটা কিন্তু সঠিক ট্র্যাকে আছে। এবার আসো ১১ নাম্বার প্রশ্ন। এটা সবাই দেখো। ১১ নাম্বার প্রশ্ন দেখো, তাড়াতাড়ি দেখি কে সঠিক উত্তর দিতে পারো। কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? এটা আমি যেবার ভর্তি পরীক্ষা দিই সেইবার এই প্রশ্নটা আসছে। দুর্ভাগ্যবশত আমি এই প্রশ্নটা কনফিউশন পড়ে গেছিলাম, বুঝছো? যে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২১, এটা আমি যেবার ভর্তি পরীক্ষা দিই সেটা। তাহলে ১১ নাম্বার প্রশ্নের উত্তরটা তোমরা দাও তো দেখি। ১১ নাম্বার উত্তর কি হওয়া উচিত? হৃৎপিণ্ডের মাধ্যমে, নাকি ফুলকার মাধ্যমে, নাকি ত্বকের মাধ্যমে, নাকি ফুসফুসের মাধ্যমে? কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? হৃৎপিণ্ড, ফুলকা, ত্বক, ফুসফুস। এটা কিন্তু একটু চিন্তা করলেই উত্তর দিতে পারবা। ঠিক আছে, একটু চিন্তা করলেই উত্তর দিতে পারবা। হ্যাঁ, তাহলে এটা বলো যে কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? ১০-এর উত্তর কত? ১০ লিখে সেটা জানাও। তোমরা যারা ক্লাস দেখতেছো, ১০ নাম্বারটার উত্তর কি হওয়া উচিত? ১০ নাম্বারটার উত্তরটা দাও। ১০ নাম্বারটার উত্তর কি হবে? সরি, ১০ না, প্রশ্ন নাম্বার ১১-তে চলে আসছি। ১১ নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? ১১ নম্বর প্রশ্ন হচ্ছে, কেঁচো কোন অঙ্গের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়? ১১-র উত্তর কি? জুমি বিশ্বাস, ওকে তুমি উত্তর দিয়ে দিছো, সাবাস। তোমার উত্তর সঠিক। এখন দেখি আর যারা যুক্ত আছে তোমাদের কি অ্যান্সার হয়। জুমি বিশ্বাসের উত্তর সঠিক উত্তর। ১১ রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ১১ নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে ত্বক। ঠিক আছে,
ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেই কে? ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেই হচ্ছে কেঁচো। কেঁচো কি অ্যানেলিডা পর্ব, ঠিক আছে? এদের ত্বকে কিছু কোষ থাকে যে কোষগুলোর মাধ্যমে তারা শ্বাস প্রশ্বাস নেয়। ফুসফুস কাদের শ্বাস প্রশ্বাস অঙ্গ? করডাটাদের, মানুষ, ঠিক আছে? আর হৃৎপিণ্ড, ফুসফুস হচ্ছে শ্বাস, হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড শ্বাস প্রশ্বাসের জন্য রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে? ফুলকা কি? মাসেল, ঠিক আছে? ওকে, এই চারটা অপশনটা এখান থেকে জেনে নিলা, ঠিক আছে? আমরা এখন তানিয়া আক্তার, তিথি, রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আসো 12 নম্বর প্রশ্ন। তোমরা একটা ফার্স্ট কমেন্ট করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটা দ্বিস্তরী, অর্থাৎ কোনটা দ্বিস্তরী প্রাণী? এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। এই প্রশ্নটা সবাই ঘাবড়ে গেছিল যারা পরীক্ষা দিচ্ছে, বুঝছো? এই প্রশ্নটা সবাই একটু ঘাবড়ে গেছিল যে এখানে পর্ব দেওয়া আছে, তার সাথে সাথে আবার প্রাণীর নাম দেওয়া আছে, ঠিক আছে? কিছু পর্বের নাম দেওয়া আছে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2019 আসছিল। এখানে অপশন গুলা তুমি দেখবা যে দ্বিস্তরী, এখানে কোন প্রাণীটা দ্বিস্তরী বলছে? ফিতাকৃমি, তারপর হাইড্রা, যোগ এবং ম্যালেরিয়ার জীবাণু। কোনটা? ডিপ্লোব্লাস্টিক। প্রাণীর নাম দিয়ে দিছে, তাই না? তাহলে বলো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার কি? তোমরা প্রশ্নের নাম্বার দিয়ে অ্যান্সার দিবা, ঠিক আছে? সেলিম আহমেদ, ওকে, তুমি বলছো সি। এটা কোন প্রশ্ন উত্তর দিছো? প্রশ্ন নামটা লিখবা সাথে, ঠিক আছে? যে 12 নাম্বার কোন নাম্বার প্রশ্ন? এখন 12 নাম্বার প্রশ্নে আছি। এখন 12 নাম্বার প্রশ্নের উত্তর দাও যে নিচের কোনটা দ্বিস্তরী প্রাণী? হ্যাঁ, ফিতাকৃমি আছে, মানে তুমি পর্ব চিন্তা করবা, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ওটা ডিপ্লোব্লাস্টিক নেই, টিপ্লোব্লাস্টিক, ঠিক আছে? শুধুমাত্র একটা পর্ব আছে যেটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। 2 নাম্বার পর্ব, 2 নাম্বার ডিপ্লোব্লাস্টিক দ্বিস্তরী, মনে রাখবা, ঠিক আছে? এখন 2 নাম্বার পর্বের নাম কি? নিডারিয়া। এখন নিডারিয়া পর্বের উদাহরণ কি সেটা দেখো, সেটার উত্তর হবে এটা। হ্যাঁ, নিডারিয়া পর্বের উদাহরণ কি? 12 সৃষ্টি বর্মন, সঠিক উত্তর। জমি বিশ্বাস, তোমারটাও সঠিক উত্তর, ঠিক আছে? তোমরা তো পারতেছো মাশাল্লাহ। আসিয়া আক্তার 12 বি, রাইট অ্যান্সার, ঠিক আছে? তোমরা তো ভালো করবে ইনশাল্লাহ। দেখো তোমাদের কিন্তু রাইট অ্যান্সার সবাই দিয়ে দিছো। এটা হচ্ছে বি নাম্বার, ঠিক আছে? অ্যান্সার হবে বি, ঠিক আছে? নিচের কোনটা দ্বিস্তরী? এটা হচ্ছে বি নাম্বার অ্যান্সার, ঠিক আছে? কারণ হাইড্রা, জেলিফিশ, সি এনিমন এগুলো হচ্ছে কিসের, কোন পর্বের? হাইড্রাটা হচ্ছে আমরা জানি হচ্ছে নিডারিয়া পর্বে। তাহলে নিডারিয়া পর্বে যারা যারা আছে, হাইড্রা আবার ওরিও প্রতিসমাদ ছিল। এখন নিডারিয়া পর্বের যারা, মানে যারা যে প্রাণীগুলো আছে, ঠিক আছে, এই নিডারিয়া পর্বের সবাই হচ্ছে দ্বিস্তরী। ফিতাকৃমি কিন্তু প্লাটিহেলমিনথেস, ঠিক আছে? এটা কিন্তু আবার ত্রিস্তরী, ঠিক আছে? এই পর্বগুলা কিন্তু দ্বিস্তরীর ভিতরে পড়বে না। ওকে, ঠিক আছে, এবার 13 নম্বর প্রশ্নে চলে আসো। আমি সিলোম পড়াইছি একটু আগে। এটা যারা শুরু থেকে ক্লাসে আসো তারা অবশ্যই পারবা, ঠিক আছে? যে সিলোমহীন পর্ব কোনটা, আমি একদম সুন্দর মতো লিখে দিছিলাম যে সিলোমহীন পর্ব, তারপর হচ্ছে যে সিউডোসিলোমেট পর্ব, তারপর হচ্ছে ইউসিলোমেট পর্ব, ঠিক আছে? তাহলে সিলোমহীন কোথায়? সিলোম পাওয়া যায় না, কোন পর্বগুলোতে সিলোম পাওয়া যায় না একদম, ঠিক আছে? এটা দেখো একটু, এখানে কাহিনী আছে। পর্বের নাম দেওয়া আছে, তার সাথে আবার একটা প্রাণীর উদাহরণ নাম দেওয়া আছে। এটা কিন্তু একটু একটু মানে টিপিক্যাল প্রশ্ন। তাহলে এটার উত্তর দাও যে সিলোমহীন পর্ব কোনটি? নেমাটোডা, অপশন বি তে হচ্ছে ফেসিওলা হেপাটিকা, সি তে হচ্ছে অ্যানেলিডা, ডি তে হচ্ছে কর্ডাটা। এই ফেসিওলা হেপাটিকা কিসের সায়েন্টিফিক নাম? এটা হচ্ছে যকৃৎ কৃমি, ঠিক আছে? হেপাটিক, হেপাটিকা, হেপাটিক আমরা কি বলি? যকৃৎকে আমরা হেপাটিক বলি, ঠিক আছে? সুতরাং এটা কি? যকৃৎ, যকৃৎ কৃমির সায়েন্টিফিক নাম, ঠিক আছে? যকৃৎ কৃমি। তো এটার অ্যান্সারটা দাও তো দেখি, যে 13 নাম্বার সিলোমহীন পর্ব কোনটি? যদি এটা পর্ব, প্রশ্নটা একটু ভুল বলছে তারা, পর্ব না, ঠিক আছে? এটা একটা উদাহরণ। অ্যান্সারটা দেখবে যে প্রাণীর ভিতরে চলে গেছে, মানে ওই পর্বটা আবার ওই প্রাণীর ভিতরে আছে, এই জন্য এরকম প্রশ্নটা করছে। 13 বি, রাইট অ্যান্সার। তানিয়া আক্তার, জুথি, হ্যাঁ, সরি তিথি, হ্যাঁ, তিথি অ্যান্সার, সঠিক উত্তর। ওকে, এখন এটার অ্যান্সার কি হবে তাহলে? এটার অ্যান্সার হচ্ছে ফেসিওলা হেপাটিকা, ঠিক আছে? ফেসিওলা হেপাটিকা, ঠিক আছে? যকৃৎ কৃমি, কারণ কি এটা হচ্ছে প্লাটি হেলমিনথিস পর্ব। তাহলে প্লাটি হেলমিনথিস পর্ব কি এসে, মানে সিলোমবিহীন ছিলাম, বলছিলাম সিলোমবিহীন কারা? 1 নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব, 3 নাম্বার পর্ব। হ্যাঁ, এই পর্ব তিনটা হচ্ছে সিলোমবিহীন, ঠিক আছে? তাহলে এই ফেসিয়াল হেপাটিকা কোন পর্বের প্রাণী? এটা এটা হচ্ছে প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণী। প্লাটি হেলমিনথেস, প্লাটি হেলমিনথেস। ওকে, উত্তর দিয়েছো জমি বিশ্বাস, হ্যাঁ, তোমার উত্তরও রাইট, ঠিক আছে? তোমার উত্তরও রাইট। আচ্ছা, এবার আসিয়া আক্তার, 13 বি, রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, এবার আসো আমরা 14 নাম্বারে চলে যাই। 14 নাম্বার প্রশ্নটা, হ্যাঁ, 14 নাম্বার প্রশ্ন চলে যাই আমরা। তাহলে 14 নাম্বার প্রশ্নে উত্তরটা কি হবে দেখো। 14 নাম্বার পর্ব হচ্ছে, যে প্রশ্নটা আছে 14 নাম্বারে, মুখ বিবরে রেডুলা, রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? একদম টিপিক্যাল প্রশ্ন, ঠিক আছে? সবার পারা উচিত এই প্রশ্নটা। 14 নাম্বারটা হচ্ছে সবার পারা উচিত। এই প্রশ্ন যদি না পারো, ঠিক আছে, সবাইকে ধরে মার দিব।
তাহলে বলো মুখ বিবরে রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? অপশন এ করডাটা, অপশন বি মলাস্কা, অপশন সি আর্থ্রোপোডা, অপশন ডি নেমাটোডা। বলো কোন পর্বের প্রাণীতে আমরা এই রেডুলা পাবো? রেডুলা কোনটাতে পাওয়া যায়? তোমাদের এই পর্বটা কিভাবে মনে রাখবে একটা ট্রিক্স দিয়ে শিখাই দেবো, হ্যাঁ? এটা বলো, 14 নাম্বারটার উত্তর দাও তো তোমরা। 14 নাম্বারটার মুখ বিবরে রেডুলা নামক অংশ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? মুখ বিবরে রেডুলা নামক অংশ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে 14 নাম্বারের অ্যান্সার হবে, 14-র অ্যান্সার হবে বি, হ্যাঁ, মলাস্কা। মলাস্কা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 14-র বি হচ্ছে রাইট অ্যান্সার। মলাস্কাতে আমরা কি পাই? মলাস্কাতে হচ্ছে রেডুলা নামক অংশ পাই। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, এটাও মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে এই মলাস্কা পর্ব নিয়েই। এখানে আমরা মেন্টল নামক চুনময় ফুলক পাই। কি পাই? মেন্টল নামক চুনময় ফুলক। মেন্টল নামক চুনময় ফুলক পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ম্যান্টল নামক চুনময় ফুলক কোথায় পাওয়া যায়? এই মলাস্কা দিয়ে পাওয়া যায়। এটা কিন্তু আসবে, ঠিক আছে, তোমাদের ভর্তি পরীক্ষা বলো, অন্য ভর্তি পরীক্ষা বলো, এগুলোতে আসবে। 14 নাম্বার জমি বিশ্বাস, তোমার অ্যান্সার চলে আসছে, রাইট অ্যান্সার। ঠিক আছে, সৃষ্টি বর্মন তোমারটা সঠিক উত্তর। তোমাদের কমেন্ট গুলো একটু পরে আসতেছে, ঠিক আছে, আমার কাছে, এই জন্যই তো। তানিয়া একটা তিথি, হ্যাঁ, রাইট অ্যান্সার, তোমারটাও রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। এবার আসো আমরা পরের প্রশ্ন চলে যাই। 15 নাম্বার প্রশ্ন। আমরা একদম মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রশ্ন আসছে তোমাদেরকে সবই সলভ করে দেবো আজকে, ঠিক আছে। এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করে দিব। তাহলে দেখো, 15 নাম্বার প্রশ্ন হচ্ছে জেলিফিশ কোন পর্বের প্রাণী? আমি কিন্তু শুরুতেই বলছি এটা, হ্যাঁ, যে অন্যান্য প্রশ্নগুলো সলভ করছি। দেখো এখন ওইগুলা থেকে কিন্তু কথাবার্তাগুলোর ভিতর থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। তার মানে কি, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ওইগুলা থেকে ডিরেক্ট কমন পড়বে না, কিন্তু ওইগুলা থেকেই ওই রকম ঘুরে ফিরে যে অপশন গুলা ছিল সেগুলা থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। মানে জেলিফিশটা কোন পর্বের প্রাণী এটা জানাও। জেলিফিশ কোন পর্বের প্রাণী? নিডারিয়া, আর্থ্রোপোডা, মলাস্কা, প্লাটিহেলমিনথেস। কোন পর্বের প্রাণী নিডারিয়া? 15 নাম্বার, ওকে, টানিয়া একটা তিথি, তোমার উত্তর সঠিক উত্তর। টানিয়া একটা তিথি পারছো, ওকে। বাকি যারা আছে তোমরা জানাও দেখি তোমরা এটা পারো কিনা। তোমরা তো সবই পারো, মাশাআল্লাহ। আচ্ছা দেখো, 15 নাম্বার প্রশ্ন, জেলিফিশ কোন পর্বের প্রাণী? আমি একটু বলে রাখি, আম, এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস কি কি পড়বা, কিভাবে পড়বা, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে, মেডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে আমি সুন্দর মতো একদম মেডিকেল ক্লাস দিয়ে দিয়েছি। এটা তোমরা দেখে নিও, মূল বই, একদম মূল বই, স্ট্যান্ডার্ড দাগানো বইয়ের ক্লাস দিছি, তোমরা ক্লাসটা একটু দেখে নিতে পারো। এই আজকে ক্লাসটা দেখে শেষ করি, ঠিক আছে। আচ্ছা, আতিয়া আক্তার, সৃষ্টি বর্মন, দুইজনেই সঠিক উত্তর, দুইজনের সঠিক উত্তর। জমি বিশ্বাস, তোমারটাও রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, তোমরা পারছো মাশাআল্লাহ সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? উত্তর তোমরা সবাই জানি অলরেডি। জেলিফিশ হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে। উত্তর হচ্ছে এ, হ্যাঁ, রাইট অ্যান্সার এ, নিডারিয়া পর্বের প্রাণী। এর আর কি পর্বের প্রাণী আছে? হাইড্রা আছে, ঠিক আছে। হাইড্রা, জেলিফিশ, তাই না, এগুলা। ওকে, এবার আসো 16 নাম্বার। এটা দেখো, একটা সাইন্টিফিক নেম থেকে প্রশ্ন আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 2013-তে আসছে। কেসোর বায়োলজিক্যাল নাম কি? কেচোর বায়োলজিক্যাল নাম, মেডিকেল ভর্তি পরীক্ষা 2013, হ্যাঁ। এটার উত্তর দাও। এ নাম্বার হচ্ছে হিরুডো মেডিসিনালিস, বিতে হচ্ছে মেটাফায়ার পোস্তোমা, সিতে হচ্ছে ওরিলিয়া ওরিটা, এবং ডিতে হচ্ছে অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিস। 16 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 16, কেসোর বায়োলজিক্যাল নাম কি? ওকে, টানি একটা তিথি, তোমার কমেন্ট সবার আগে চলে আসছে, সঠিক উত্তর, হ্যাঁ, তোমারটা সঠিক উত্তর। তানিয়া জমি বিশ্বাস, রাইট অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু আমি অন্য প্রশ্নগুলো ধরবো। তানিয়া, তারপরে জমি, তোমরা বলো যে এই হিরোডো মেডিসিনালিস এটা কিসের সাইন্টিফিক নাম? এটা তোমরা বলো তো, এটা পারো কিনা। অপশন এ, এটা কিসের সাইন্টিফিক নাম? আর অপশন সি, এটা কার সাইন্টিফিক নাম? ওরিলে ওরিটা কার সাইন্টিফিক নাম? আর হিরোডো মেডিসিনালিস কার সাইন্টিফিক নাম? এই দুইটা তোমরা জানো তো, দেখি পারো কিনা। সৃষ্টি বর্মন, রাইট অ্যান্সার। বা কেচোর বায়োলজিক্যাল নাম, তাহলে কেচোর বায়োলজিক্যাল নামের অ্যান্সার হচ্ছে মেটাফায়ার পোস্তোমা, হ্যাঁ, এটা হচ্ছে কেচোর সায়েন্টিফিক নাম, উত্তর হচ্ছে বি। তাহলে এই হিরুডো মেডিসিনালিস আর ওরিলিয়া ওরিটা এই দুইটার কি হবে? আসিয়া আক্তার, সুলুর বি, রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। হুম, ঠিক আছে, আমরা এখন 17 নাম্বার প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার 17,
17 দেখো, কোনটি আর্থপোডা পর্বের বৈশিষ্ট্য নয়? এইবার প্রশ্ন আসছে যে কোনটা বৈশিষ্ট্য নয়। ওকে, এ নাম্বারে বা যোগ, রাইট। তানিয়া বলছো এই নাম্বারে যোগ, রাইট। ঠিক আছে, এবার দেখো যে কোনটি আর্থপোডা পর্বের বৈশিষ্ট্য নয়, আর্থপোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটা। তাহলে এগুলা কিন্তু অপশন যাচাই করতে হবে, ঠিক আছে। অপশনগুলা পড়ে পড়ে তারপর এখান থেকে উত্তর দিতে হবে। এ নাম্বার আছে যে অধিকাংশ দেহগহ্বর হিমোসিলে পূর্ণ হয়, কাইটে নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে। এরপর হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের, দ্বিপার্শ্বীয় প্রতিসম, খণ্ডকায়িত এবং ট্যাগ মাধ্যমে। একদম একটা গ্রস মিস্টেক, ঠিক আছে। এখানে যে উত্তরটা মানে আছে এটা একদম একটা গ্রস মিস্টেক করে তোমাদের দিয়ে দিছে, মানে একটা ভুল জিনিস ঢুকাই দিছে, মানে এটা উল্টা হবে, ডিরেক্ট উল্টা হবে যেটা এখানে দিয়ে দিছে তোমাদের, ঠিক আছে। তাহলে এটা বলো তো, 17, 17 উত্তর কি? সৃষ্টি দিছ যে 17 উত্তর সঠিক। ওকে, 17 কঠিন প্রশ্নটা পেরে ফেলছো। 17 হচ্ছে রাইট অ্যান্সার দিছো সৃষ্টি বর্মন। এছাড়া আসিয়া আক্তার, তোমার উত্তরও সঠিক। ঠিক আছে, তাহলে 17 উত্তরটা কি আমরা আমাদের 17 নম্বর প্রশ্নে চলে আসছি আমরা অলরেডি। আর কিছু প্রশ্ন আছে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে কয়েক মিনিটের মাঝে। তোমরা উত্তরগুলো তাড়াতাড়ি দিয়ে দাও, হ্যাঁ। এটার হচ্ছে উত্তর কি হবে তাহলে? আমাদের 17 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। নো, রক্ত সংবহন তন্ত্র আর্থপোডা পর্বের কেমন হয়? মুক্ত ধরনের হয়, ঠিক আছে, মুক্ত। কারণ কি? এই রক্তগুলা একটা হিমোসিল নামক গহ্বরে যায়। কি কি হয়? হিমোসিল নামক গহ্বরে যায়, ঠিক আছে। হিমোসিল, হিমোসিল। তাহলে হিমোসিল নামক গহ্বরে যাদের যায় এদেরকে আমরা কি করি? মুক্ত সংবহন তন্ত্র আর্থ্রোপোডা, হ্যাঁ। আর্থ্রোপোডা আর মলাস্কা এরা কি? এরা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। কিন্তু এখানে দিয়ে দিছি কি? বদ্ধ সংবহন তন্ত্র, সুতরাং এটা সঠিক নয়। এতে কিন্তু হিমোসিল সঠিক তথ্য, বহিঃকঙ্কাল রাস্তা কাইটিন নির্মিত সঠিক তথ্য, দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম সঠিক তথ্য, খণ্ডকায়িত এবং ট্যাগমাটায় বিভক্ত, এই সবগুলো অপশনই কিন্তু সঠিক। জমি বিশ্বাস, রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আসো 18 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 18, প্রশ্নটা পড়ো এবং দেখো উত্তরটা পারো কিনা। প্রশ্নটা পড়ো, কোনটি প্লাটিহেলমিনথেস এর বৈশিষ্ট্য নয়? এটাও কিন্তু দেখো, এগুলো কিন্তু কঠিন প্রশ্ন, ডেন্টাল ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে এরকম প্রশ্ন বেশি আসে ইদানিং। মেডিকেল ভর্তি পরীক্ষায় যেবার প্রশ্ন মানে কঠিন হয়, সেইবার তারা এরকম প্রশ্ন দিয়ে দেয় যে কোনটা সঠিক নয়, হ্যাঁ। এখানে দেখো প্লাটিহেলমিনথেস পর্বের ক্ষেত্রে কোনটা সঠিক নয়। তাহলে অপশন গুলা পড়ো যে প্লাটিহেলমিনথেসে কোনটা এখানে সঠিক নয়। প্লাটিহেলমিনথেস পর্বের ক্ষেত্রে এখানে কোনটা সঠিক নয়? অপশন এ তো রেচনতন্ত্র শিখাকোষ নিয়ে গঠিত। অপশন বি হচ্ছে সুতাকৃমি বা গুলকৃমি নামে পরিচিত। অপশন সি হচ্ছে এরা ত্রিস্তরী। অপশন ডি কিউটিকল আবৃত। এটার উত্তরটা দাও। তাহলে 17 প্রশ্ন, 18 নাম্বার তানিয়া আক্তার তিথি, রাইট অ্যান্সার। তিথির উত্তর সঠিক। তিথি কিন্তু সবগুলাই সঠিক উত্তর দিচ্ছে সবার আগে। আম, তোমরা দেখি আর যারা আছে তারা সঠিক উত্তর দিতে পারো কিনা। আমাদের প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য নয়, এটার অ্যান্সারটা কি? তাহলে 18 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। রাইট অ্যান্সার কি? বি, সুতাকৃমি বা গুলকৃমি নামে পরিচিত। না, এদের আমরা কি বলি? এরা হচ্ছে চ্যাপ্টা কৃমি নামে পরিচিত, মানে এটা ভুল তথ্য দেওয়া আছে, ঠিক আছে। এটা কি এই জন্য এটা সঠিক নয়। চ্যাপ্টা কৃমি, এদের আমরা কি বলি? চ্যাপ্টা কৃমি বলি, ঠিক আছে। চ্যাপ্টা কৃমি বলা হয়। এটা হচ্ছে সঠিক উত্তর ছিল, চ্যাপ্টা কৃমিটা সঠিক তথ্য ছিল, এটা ভুল তথ্য দেওয়া আছে। আসিয়া আক্তার, জমি বিশ্বাস, রাইট অ্যান্সার। তোমাদের উত্তরও সঠিক, তোমরাও সঠিক উত্তর দিয়েছো। সৃষ্টি, তোমার উত্তরও রাইট। সৃষ্টি, তোমার উত্তর রাইট। তোমাদের নেট কি স্লো নাকি? তোমাদের কমেন্ট পড় নাকি আমার নেট স্লো? আচ্ছা, ঠিক আছে, ওকে। এইবার হচ্ছে আমরা 19 নাম্বার প্রশ্নে চলে যাব, হ্যাঁ। তাহলে 19-এ চলে যাই আমরা। 19 নাম্বার প্রশ্ন হচ্ছে, 19 নাম্বার প্রশ্ন দেখো, অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য কোনটি? দেখো এই লাস্টের প্রশ্নগুলো দেখো, ডেন্টাল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এইগুলো কিন্তু নয়, কোনটি নয় বা কোনটি সঠিক, এরকম প্রশ্ন, বুঝছো। এরকম আগে এরকম ডেন্টাল 2003 আমার অনেক আগের প্রশ্ন, বুঝছো। এগুলো কিন্তু অনেক আগের প্রশ্ন, তোমাদের একদম বলছি সব প্রশ্ন সলভ করাবো, সবগুলাই, ঠিক আছে। একদম শুরু থেকে যা প্রশ্ন আসছে সবগুলো কিন্তু সলভ করাবো। আচ্ছা, আর বেশি প্রশ্ন নাই, ঠিক আছে। আবার ভয় পায় না যে ভাই অনেক প্রশ্ন সলভ করে দিয়েছেন নাকি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এইবার আসো যে 19 নাম্বার প্রশ্ন, অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য কোনটি? এটা জানো, এটা আমি বলছি, এটা আমি বলছি। অপশনগুলো পড়ো, আমার কথা যারা শুনছো মনোযোগ দিয়ে তারা কিন্তু পারবা। তাহলে এরা হচ্ছে এককোষী, এ নাম্বার। বি নাম্বার রেচনাঙ্ক নেফ্রিডিয়া। সি হচ্ছে দেহ দ্বিস্তরী।
ডি হচ্ছে নটকট থাকে একদম, মানে অপশন গুলা দেখো একদম গ্রস মিস্টেক করছে তার, সুতরাং এগুলো উত্তর হতেই পারে না। ঠিক আছে। আচ্ছা, জমি বিশ্বাস তোমার নেট প্রবলেম করে, হ্যাঁ এই জন্য হয়তো বা একটু কমেন্ট গুলা পরে আসতেছে, সমস্যা নেই। 19 নাম্বার তিথির কমেন্ট সবচেয়ে ফার্স্টে আছে, তাই না? তোমার নেট মনে হয় অনেক ভালো। আচ্ছা ঠিক আছে। এখন এনেলিডা পর্বের বৈশিষ্ট্য কোনটি? এনেলিডা পর্বের বৈশিষ্ট্য কোনটি? হুম এটা দেখো, তিথির উত্তর সঠিক, তিথির উত্তর সঠিক। তিথি 19 নাম্বার অ্যান্সার দিয়ে দিছো। আচ্ছা, জুমি বিশ্বাস, হ্যাঁ তোমারটাও সঠিক, সৃষ্টি সঠিক, তোমাদের সবার, আসিয়া আক্তার সঠিক, হ্যাঁ সবার কমেন্ট পেয়ে গেছি। সবাই রাইট অ্যান্সার। ওকে, তাহলে আমি তো রাইট অ্যান্সারে দাগাই দিই নাকি? রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া পাওয়া যায় কোথায়? এটা পড়বে, এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দেখবা এসে পড়বে একবার, ঠিক আছে? ডেন্টাল আসছে হয়তো বা এরকম তথ্য দিয়ে চলে আসবে। তার 19 নাম্বার অ্যান্সার হচ্ছে বি, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ পাওয়া যায়। ওকে, আমরা তাহলে নেক্সট 20 নাম্বার প্রশ্নে চলে যাই। 20 নাম্বার প্রশ্ন বলো যে নিচের কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী? এটা একটু আগে আমি বলছি, একটু আগে কিন্তু বলছি সাইন্টিফিক নাম দিয়ে, এবং সেটা আমি তোমাদেরকে বলে দিছি, তাই না? এই 20 নাম্বারটার অ্যান্সার দাও, যে এসকারিস, ফেসিওলা, জিয়ার্ডিয়া, অ্যান্টারোবিয়াস। এই জিয়ার্ডিয়া অ্যান্টারোবিয়াস এগুলো তোমার নাম শুনো নাই, বুঝছো? এসকারিসের নাম হয়তো এসকারিস লাম্বিকোডি শুনছো, মানে দেখো জেনাসের নাম দেওয়া আছে, হ্যাঁ স্পেসিসের নাম দেওয়া নেই। যেমন এই অ্যাসকারিস লাম্বিক্রোডিস, লাম্বিক্রোডিস হচ্ছে স্পেসিস, ফেসিওলা হ্যাপাটিকা, হ্যাঁ শুধু ফেসিওলা দেওয়া আছে, জিয়ার্ডিয়া ল্যামলিয়া, জিয়ার্ডিয়া দেওয়া আছে, অ্যান্টারোবিয়াস ভার্মিকুলারিসের অ্যান্টারোবিয়াস দেওয়া আছে। ঠিক আছে, এগুলা ক্রিমি পর্ব, হ্যাঁ এগুলো সবগুলো ক্রিমি। এখন বলো এই যে প্লাটিহেলমিনথেস একটা ক্রিমি, তাই না? চ্যাপ্টা ক্রিমি। এখন এদের এক্সাম্পলটা কি, তাহলে 20-এর অ্যান্সারটা কি? স্থানীয় একটা তিথি, তোমার উত্তর সঠিক, হ্যাঁ তোমার উত্তর 20 নাম্বার উত্তর দিয়ে দিচ্ছ অলরেডি, তুমি তো একদম ফার্স্ট সবগুলো অ্যান্সার দিতে পারতেছো। ওকে, এবার বর্ণগুলা, জমি বিশ্বাস রাইট অ্যান্সার, হ্যাঁ জমি বিশ্বাস রাইট অ্যান্সার। জমি আতিয়া তোমার উত্তর সঠিক, হ্যাঁ তোমার উত্তর সঠিক। এরপরে হচ্ছে ঠিক আছে, তোমরা মাশাআল্লাহ ভালোই পারতেছো। দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা 2003-এর মানে 2002-এর প্রশ্ন তোমরা পারতেছো। এটা অ্যান্সার হচ্ছে বি, ফেসিওলা। ফেসিওলা হ্যাপাটিকা, যকৃৎ কৃমির এক্সাম্পল, হ্যাঁ যকৃৎ কৃমি। আচ্ছা ওকে, এবার আসলে 21 নাম্বার প্রশ্নে চলে যাই আমরা। 21 নাম্বারটা একটু দেখ, কত বড় অপশন দেখছো? যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমরা দেখো যে এরকম প্রশ্ন আসছে, অনেক বড় অপশন, তোমার পড়তে তুমি চলে যাবে। এই প্রশ্ন যদি তুমি আগে মাথা কাটা মানে একটা পরে অ্যান্সার করবা, ঠিক আছে? এটা একটু সময়, তোমার সময় নষ্ট করে ফেলবে। যদি পারো একবার পরে অ্যান্সার করবা, যদি না পারো তাহলে রাখবা, পরবর্তীতে অ্যান্সার করবে, ঠিক আছে? কারণ এটা পড়তে তোমার 1 মিনিটে বেশি চলে যাবে, তোমার মানে প্রশ্ন 1 মিনিটের কম সময় থাকবে, তাই না? তাহলে দেখো বলছে পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটা সঠিক নয়। মেডিকেল ভর্তি পরীক্ষা প্রথম যেবার মেডিকেল ভর্তি পরীক্ষা বলছে 1600 মানে 2000, এর আগে তার হয়েছে মানে 98 19-এর দিকেও আছে। তো এগুলো তোমাদের সলভ করা লাগবে না, এগুলো পুরাতন সিলেবাসের। তাহলে এই 2000 পর্যন্ত, ঠিক আছে? এটা দেখো পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটা সঠিক নয়। 21 নাম্বার প্রশ্ন, প্লাটি হেলমিনথেস দেহগহ্বর বা সিলম নেই। নেমাটোডা মুখছিদ্র, সাধারণত মানে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দিয়ে পরিবেষ্টিত। অ্যানেলিডার ক্ষেত্রে কি শিখাকোষ বা ফ্লেম সেলের মাধ্যমে রেশন গাছ পরিচালনা করে। ডি আর্থ্রোপোডা কাইটিন নির্মিত বহিকোষে আবৃত। এটা কিন্তু একদম গ্রস মিস্টেক করছে এক জায়গায়। দেখো শিখাকোষ কোথায় পাওয়া যায় আমি কিন্তু বলে দিছি। হুম শিখাকোষ কোথায় পাওয়া যায় এটা কিন্তু 9 দেওয়া আছে, তোমরা খেয়াল করবা 9 কোনটা কইছে, হ্যাঁ যে পর্বের বৈশিষ্ট্যের বেলায় কোনটা সঠিক নয়, মানে কোন পর্বে কোনটা সঠিক নয়। প্লাটিহেলমিনথেসে এটি কি ঠিক আছে কিনা, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, শিখাকোষ বা ফ্লেম সেল কার বৈশিষ্ট্য, এটা কি এখানে দেখো তো ঠিক দেওয়া আছে কিনা। অ্যানেলিডা, রাইট, রাইট অ্যান্সার। তিথি 21-এর সি, সৃষ্টি 21-এর সি রাইট অ্যান্সার, হ্যাঁ জুমি 21-এর সি রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, এখন একজন জয়েন করছে, ঠিক আছে তুমি ক্লাসগুলো শুরু করে দাও। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সি নাম্বারটা, হ্যাঁ অ্যানেলিডা, শিখাকোষ বা ফ্লেম সেলের মাধ্যমে। নো, আমরা পাই কি, আমরা শিখাকোষ পাই কোথায়? প্লাটিহেলমিনথ হিসাবে। তার মানে এখানে নয় যেহেতু বলছে, সুতরাং এটি হচ্ছে এখানে উত্তর সঠিক, ঠিক আছে? কিন্তু তথ্য কিন্তু আবার ভুল, ঠিক আছে? প্লাটিহেলমিনথেসে আমরা কি পাই? প্লাটিহেলমিনথেসে আমরা শিখাকোষ পাই। আর প্লাটিহেলমিনথেসে কিন্তু দেহগহ্বরে সিলম নেই। আমি বলছিলাম একটু আগে, সিলম পাওয়া যায় না তিনটাতে, 1 2 3 নাম্বার পর্বে, 1 নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব, 3 নাম্বার পর্ব, তিনটাতে আমরা সিলম পাই না, সুতরাং এটা সত্যই, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস 3 নাম্বার পর্ব, সুতরাং সত্য। আসিয়া আক্তার 21-এর সি সঠিক উত্তর, 21-এর সি। তাহলে 21 নাম্বার বুঝতে পারতেছো? একটা কনফিউশন থাকলে ক্লিয়ার করে নাও। এ নাম্বারটা কিন্তু রাইট আছে, হ্যাঁ বি নাম্বারটাও রাইট, সি নাম্বারটা এটাই ভুল দেওয়া আছে, হ্যাঁ শিখাকোষ আমরা পাই প্লাটিহেলমিনথেসে, আর আর্থ্রোপোডাতে কাইটিন নির্মিত পাওয়া যায়, রাইট আমরা জানি কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল পাওয়া যায় আর্থ্রোপোডাতে। ঠিক আছে, এবার হচ্ছে 22 নাম্বার প্রশ্ন। সবাই 22 নাম্বার প্রশ্ন দেখো, এটা একটু কঠিন প্রশ্ন, হ্যাঁ দেখি এটা তোমরা পারো কিনা। উপপর্বগুলা থেকে আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2023 রিসেন্ট, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2023, নিচের কোনটি
নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতি প্রপান্তর, এর ইংলিশ হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, ঠিক আছে, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, মানে নিচের কোনটিতে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়, দেওয়া যায় না, দেখা যায়, ঠিক আছে, দেখা যায় কোনটিতে, হ্যাঁ, দেখা যায়। তাহলে প্রতি প্রপান্তর দেখা যায় কোনটাতে, প্রতি প্রপান্তর। তোমরা ইউরোকর্ডাটার 3টা ক্লাস পাবা, যে অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া। এই 22 নম্বর প্রশ্ন, অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া এবং লার্ভাসিয়া, এই 3টার ভিতরে একটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো তো কি হয়, এখানে মিক্সিনি আছে, নো মিক্সিনি তো আমরা ইউরোকর্ডার, সেফালোকর্ডাটা ওইটার আলাদা ভাগে চলে যাবে, পেট্রোমাইজেন্টিটা, মিক্সিনি পেট্রোমাইজেন্টিটা এখানে অ্যান্সারের কথা না। অ্যাক্টিনিয়াম পেরিজি তো মাসেল শ্রেণী, সুতরাং এটা এখানে অ্যান্সারের কথা না। তাহলে বাকি থাকলো কি অ্যাসিডেসিয়া, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে 22 নাম্বারটার উত্তর কি, 22 নাম্বারটার উত্তর বলো সবাই, যে 22 নাম্বারটার উত্তর কি। 22-এর উত্তর তাহলে কি হবে, 22-এর উত্তর হবে এ নাম্বার, অ্যাসিডাইসিয়া, ঠিক আছে। তাহলে 22-এর উত্তর হবে অ্যাসিডাইসিয়া। 22 নাম্বারটার রাইট অ্যান্সার তাহলে আমাদের অ্যাসিডেসিয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন, 23 নাম্বার প্রশ্ন। ডেন্টাল ভর্তি পরীক্ষা 2021-এ আসছে যে নিচের কোনটি স্তন্যপায়ী, নিচের কোন স্তন্যপায়ী ডিম পাড়ে, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন না। স্তন্যপায়ী প্রাণী কোনটা ডিম পাড়ে, এটা তো আমরা জানি স্তন্যপায়ী প্রাণীগুলো সন্তান প্রসব করে এবং তারা হচ্ছে স্তন্যপায়ী, কেন, কারণ তারা মায়ের দুধ পান করে, তাই না। আচ্ছা, মেমারি গ্ল্যান্ড থেকে। ওকে, 22-এর উত্তর তোমাদের একটু পরে চলে আসছে, টানি একটা তিথি রাইট অ্যান্সার, জুমি বিশ্বাস রাইট অ্যান্সার, ঠিক আছে, তোমরা এ অ্যান্সার দিছো। 23 নাম্বারটা বলো এবার, নিচের কোনটা স্তন্যপায়ী, নিচের কোন স্তন্যপায়ী ডিম পারে, এখানে বাদুর দেওয়া আছে, এটা তো কমন সেন্স খাটালে অ্যান্সার করতে পারবা। বাদুর, ক্যাঙ্গারু, সিল, সিল হয়তো তোমরা চিনো না, ক্যাঙ্গারু তো দেখছি নাকি, ক্যাঙ্গারু কোন দেশের মানচিত্র আছে বলো, ক্যাঙ্গারু, বাদুর, প্লাটিপ্লাস, ঠিক আছে। তাহলে এখান থেকে বলো যে নিচের কোনটি বা নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটা ডিম পারে, 23-এর অ্যান্সার কি হবে, 23-এর অ্যান্সার কি হবে, 23-এর অ্যান্সার দাও। প্রশ্ন নাম্বার 23, নিচের কোন স্তন্যপায়ী, আসিয়া আক্তার, জমি বিশ্বাস রাইট অ্যান্সার। 23 নাম্বারটা অলরেডি তোমাদের অ্যান্সার চলে আসছে, 23 উত্তর দিয়ে দিছো, 23 রাইট অ্যান্সার, আসিয়াটা সঠিক উত্তর। স্মৃতি তোমারটাও সঠিক উত্তর, ও সৃষ্টি, আচ্ছা আমি তোমাকে সৃষ্টি, তাই না, সৃষ্টিটা সঠিক উত্তর, আসিয়াটাও সঠিক উত্তর, জুমিরটাও সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, তোমরা তো সবই পারো মাশাআল্লাহ, তোমরা তানিয়া একটা, তিথি তোমারটাও রাইট অ্যান্সার। তাহলে এখানে আমাদের প্লাটিপ্লাস, ঠিক আছে, প্লাটিপ্লাস একটা ছবি দেওয়া আছে বইতে, দেখবা প্লাটিপ্লাস ডিম নিয়ে বসে আছে, হ্যাঁ দেখবা সুন্দর একটা ছবি দেওয়া আছে, ডিম নিয়ে বসে আছে, হ্যাঁ। এবার দেখো 24 নাম্বার প্রশ্ন, এটা পারবা তোমরা ইনশাল্লাহ। দেখো, নিচের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়। আর 4 প্রকোষ্ঠ তো মানুষেও থাকে, তাই না, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ, অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ এরকম ছিল, তাহলে এখানে কোনটাতে আমরা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট পাবো, কুমির, কচ্ছপ, টিকটিকি, সাপ। অপশন এ তে কুমির দেওয়া আছে, অপশন বি তে কচ্ছপ, সি তে টিকটিকি, ডি তে সাপ। এখন বলো এটার অ্যান্সার দাও। 24 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও, যে নিচের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়। 24-এর কি হবে, 24-এর উত্তরটা করো সবাই। 24 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তানিয়া আক্তার সঠিক উত্তর, তানিয়া আক্তার উত্তর চলে আসছে, 24 নাম্বারটা উত্তর দিয়ে দিছে, 24-এর উত্তর তানিয়া দিয়ে দিছ। এখন তোমরা দেখবা যে এই যে পরবর্তী যে শ্রেণীগুলো আছে নন কর্ডাটার পরে, সেখানে এই যে কোনটা হৃৎপিণ্ড কেমন, কোনটার ফুলকা কেমন, কোনটার ফুসফুস আছে, কোনটার নাই, ওই দিনে বড় একটা চার্ট আছে, ঠিক আছে, ওই চার্টটা একটু ভালো মতো দেখবা, ঠিক আছে, ওই চার্টে অনেক ইনফো দেওয়া আছে, তো ওই চার্টটা একটু ভালো মতো পড়বা, হ্যাঁ, ওই চার্টে কিন্তু প্রশ্ন আসবে, তাহলে ওই চারটা স্টার দিয়ে রাখবো, ওই চারটা পড়বা। সৃষ্টির উত্তর সঠিক, জমির উত্তর সঠিক, হ্যাঁ, তানিয়া উত্তর দিয়ে দিছো, তোমারটাও সঠিক, আসিয়া তোমার উত্তর সঠিক। তাহলে আমাদের নিচের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যায় কোথায়, কুমিরে, হ্যাঁ। এখন মাছে যেমন কয় পাওয়া যায়, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, কোনগুলোতে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, ওইগুলো ওই চার্টে দেওয়া আছে, ওইটা সবাই ভালো মতো দেখে নিবা, হ্যাঁ। এবার 25 নাম্বার প্রশ্ন দেখো, এটা কিন্তু সবাই পারবা, এটা তো অনেক সবাই ক্লাস 1 2 এ পড়ছো অনেকে, তাই না, যে আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি, তোমরা এটা ওই যে ক্লাস 19 এ পড়ছো, 19 অনেকগুলো বৈজ্ঞানিক নাম মুখস্থ করছো, তাই না, প্রথম চ্যাপ্টারে অনেক সায়েন্টিফিক নাম মুখস্থ করছো।
এটার উত্তর দাও তাহলে, যে আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? হুম? কোনটা উত্তর হবে এখানে? পেজার ডোমেস্টিকাস, কলাম্বা লিবিয়া, হ্যাঁ, তারপরে যে গ্রেকুলা রেলিজিওসা, নাকি কপসাইকাস সেলুলারিস, কোনটা হয় বলো? তোমরা এই সি নাম্বারটাও জানো, ডি নাম্বারটাও জানো, হয়তো এ নাম্বারটার উত্তর জানো না, এ নাম্বারটা সাইন্টিফিক নাম কি এটা হয়তো বা জানো না, কিন্তু তোমরা বি সি ডি তিনটারই উত্তর জানো, এটা পড়ছো, তাই না? তাহলে 25-এর অ্যান্সার কি? 25। জুমির অ্যান্সার, তিথির অ্যান্সার চলে আসছে, তিথি, জুমি এবং সৃষ্টি তিনজনের অ্যান্সার চলে আসছে, তিনজনই সঠিক উত্তর। অপশন, তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে রাইট অ্যান্সার বি, হ্যাঁ, কপসাইকাস সেলুলারিস, এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি দোয়েলের সায়েন্টিফিক নাম, তাই না? ওকে, আসিয়া তোমার উত্তর সঠিক। আচ্ছা, এবার আমরা 26-এ চলে যাই। তাহলে 26 নাম্বার প্রশ্ন দেখো, কবুতর কোন শ্রেণীর প্রাণী? একদম সহজ প্রশ্ন। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? তাহলে তুমি যদি জানো যে কোন প্রশ্নগুলো আসছে, কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে, এগুলো তুমি কই থেকে জানবা? এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে বিগত বছরে, সেগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে জানবা। এই প্রশ্ন যদি সলভ না করো, তুমি এই পরীক্ষায় বসে তোমার লাভ নাই। তাহলে তুমি যে পরীক্ষা দিতে যাও, সেই পরীক্ষার প্রশ্ন কি আসছে সেটা তোমাকে আগে সলভ করতে হবে, তাহলে তুমি আইডিয়া পাবা কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তাহলে তোমার প্রিপারেশনটা ভালো মতো গোছানো হবে। একটা চ্যাপ্টার তুমি কখন পড়তে যাবা, ওই চ্যাপ্টারে বিগত বছরের কি কি প্রশ্ন আসছে, এগুলো একটা অ্যানালাইসিস করতে হবে তোমাকে। অ্যানালাইসিস করে দেন হচ্ছে তুমি কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো একদম ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, তাহলে তুমি ইনশাআল্লাহ ভালো করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা, তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো, তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা অনেকগুলো ক্লাস দিয়ে রাখছি, এবং আমরা রেগুলার কিছু ক্লাস দিচ্ছি তোমাদেরকে, যেগুলো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ক্লাস দিব আমরা, তোমরা সেগুলো দেখে নিবা আসলে কিভাবে পড়া উচিত, তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝে যাবা। এবং আমরা তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা করতেছি, তোমরা টপিক ভিত্তিক একটা ফ্রি এক্সাম বেস নিয়ে আসবে ইনশাল্লাহ, তোমরা আমাদের গ্রুপে এগুলার অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা। তাহলে 26 নাম্বারটার উত্তর দাও। 26 নাম্বার, কবুতর কোন শ্রেণীর প্রাণী? এখানে দেওয়া আছে কবুতর কোন শ্রেণীর প্রাণী, ঠিক আছে? হচ্ছে এমফিবিয়া, রেপটিলিয়া, অ্যাক্টিনোপ্টেরিজ এবং অ্যাভিস। অপশন ডি উত্তর, তাই না? আসিয়া আক্তার, সৃষ্টি, তানিয়া এবং জুমি, হ্যাঁ, তোমরা সবাই উত্তর দিছো যে সি, এটা হচ্ছে অপশন ডি 26-এর, তাহলে এভিস। রাইট অ্যান্সার হচ্ছে এভিস, পাখি, হ্যাঁ, সহজ প্রশ্ন ছিল। 27 নাম্বারটার উত্তর দাও দেখি। 27 নাম্বারটা প্রশ্ন হচ্ছে যে মধচ্ছদার উপস্থিতি, মানে একে আমরা ডায়াফ্রাম বলি, প্রেসেন্স অফ ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কি? আমাদের বডির যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে একটা মাসেল আছে, এই মাসেলটার নাম হচ্ছে ডায়াফ্রাম। উপরে যেমন এখানে আমাদের লাংস থাকবে, ঠিক আছে, নিচে আমাদের স্টমাক থাকবে, লিভার থাকবে, এরকম, ঠিক আছে? তাহলে বক্ষ এবং উদর গহ্বরকে দুই ভাগে ভাগ করছে একটা পেশি, এর নাম হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা কাদের থাকে? ঠিক আছে, সহজ প্রশ্ন একদম, কাদের থাকে? সরীসৃপদের থাকবে, রেপটিলিয়া পাখিদের আছে, এমফিবিয়াদের আছে, উভচরদের আছে, নাকি ম্যামালিয়াদের আছে, কাদের আছে? তোমার নিজেরই আছে, তাই না? তাহলে তুমি কোন শ্রেণীর প্রাণী? তাহলে উত্তরটা সেটাই হবে। মানে 27-এর অ্যান্সারটা কি হবে? 27-এর অ্যান্সারটা কি? 27-এর উত্তর দাও। 27-এর উত্তরটা কি হবে তাহলে? 27 নাম্বারটার অ্যান্সার কি হবে? তাহলে 27-এর অ্যান্সার হবে ডি, ম্যামালিয়া শ্রেণী, ঠিক আছে? 27-এর অ্যান্সার হচ্ছে ডি, ম্যামালিয়া। তাহলে 27-এর অ্যান্সার কি? ম্যামালিয়া। ম্যামালিয়া স্তন্যপায়ী প্রাণীতে এই ডায়াফ্রাম পাওয়া যায়। এই ডায়াফ্রামটা কি? ডায়াফ্রামটা একটা মধ্যচ্ছদা, একটা পেশি, এটা কিন্তু একটা শ্বাস পেশি, ঠিক আছে, প্রধান শ্বাস পেশি। ইন্টারকস্টাল পেশি এবং ডায়াফ্রাম, এগুলো দুইটা হচ্ছে শ্বাস পেশি। আমাদের যে যখন শ্বাস প্রশ্বাস হয়, তখন ফুসফুসের আয়তন বাড়ানো কমানো, এই দুই পেশির সংকোচন এবং প্রসারণের কারণে আমরা কিনি শ্বাস গ্রহণ এবং ত্যাগ করি, ঠিক আছে? ওকে, জুমি বিশ্বাস রাইট অ্যান্সার। তানিয়া আক্তার, তিথি তোমারটাও সঠিক। ওকে, 27 নাম্বার অ্যান্সার চলে আসছে। আচ্ছা, ওকে, সৃষ্টি তোমারটাও সঠিক উত্তর। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলে যাই 28 নাম্বার প্রশ্নে। দেখো, এটা একটু কনফিউজিং প্রশ্ন ছিল, এবং এটা দুই জায়গায় দুই অ্যান্সার দেওয়া ছিল। তো তো এখানে দেখো, নিম্নের কোন মাসে সাইক্লোয়েড আইস দেখা যায় না? মেডিকেল ভর্তি পরীক্ষা 2015-তে আসছিল যে সাইক্লোয়েড আইস পাওয়া যায় না কোথায়? সাইক্লোয়েড আইস কোন মাসে পাওয়া যায় না? রুই, স্যামন, কার্প এবং ইলিশ, ঠিক আছে? এটা কিছু বইতে একটা অ্যান্সার দিছে, আবার কিছু বইতে একটা অ্যান্সার দিয়েছে, মানে অ্যান্সার শিট যেগুলো ছিল এখানে ছিল। তো এখানে কোনটা উত্তর বলো তোমরা, দেখি এটা পারো কিনা। যে নিম্নের কোন সাইক্লোয়েডাইস দেখা যায় না, মানে সাইক্লোয়েডাইস কোথায় পাবা না? রুই মাছ, কার্প মাছ। তো রুই তো নিজে একটা কার্প জাতীয় মাছ, তাহলে এই দুটোর ভিতর হবে না। স্যামন, ইলিশ, স্যামন মাছ, ইলিশ মাছ আছে, ঠিক আছে?
28, 28, 28, 28 পাওয়া যায় না, বলছে যে কোনটাতে পাওয়া যায় না, ঠিক আছে। রুই মাছে কিন্তু সাইক্লোডাইস পাওয়া যায়, ঠিক আছে, রুই মাসে সাইক্লোডাইস পাওয়া যায়। তাহলে 28 নাম্বারটার অ্যান্সার কি? 28-এর অ্যান্সার কি? 28-এর অ্যান্সার হবে তিথির উত্তর সঠিক, ঠিক আছে। 28-এর অ্যান্সার হবে ডি, ইলিশ মাছে পাওয়া যায় না, ঠিক আছে। 28-এর হচ্ছে ডি নাম্বার অ্যান্সার ইলিশ। তোমরা কিছু বইতে স্যামন মাছ অ্যান্সার পাইতে পারো, ঠিক আছে, মানে কিছু সলভ শিটে থাকে, ঠিক আছে। স্যামনের অ্যান্সারে কিছু সলভ শিটে দিছে, আবার কিছু সলভ শিটে ইলিশ মাছ দেওয়া আছে, তো এটা একটু কনফিউশন প্রশ্ন ছিল। তারা কোনটা অ্যান্সার নিছে আসলে এটা জানা যায় না এখনো, ঠিক আছে। এখন কোন বই থেকে, যে বই থেকে আসছে এটা এই বই থেকে অ্যান্সার অ্যান্সার ছিল, তো ইলিশ মাছটাই আমরা অ্যাপ্রক্সিমেটলি রাইট ধরছি, ঠিক আছে। 28 নাম্বারটা। 29 নাম্বার প্রশ্নে চলে আসো, যে 29 নাম্বার প্রশ্নটা বলো। আমাদের আর মাত্র কয়েকটা প্রশ্ন আছে, তাহলে শেষ হয়ে যাবে। আমরা একদম দেখো শুরু থেকেই মেডিকেল ভর্তি 2005-এ চলে আসছি, 2000 সালে কি প্রশ্ন সেগুলো সলভ করছি আমরা, মানে এই চ্যাপ্টারের আর কোনো প্রশ্ন বাকি নাই, ঠিক আছে। এই চ্যাপ্টারের আর কোনো প্রশ্ন বাকি নাই, যে তোমরা সব প্রশ্নগুলি সলভ করা হয়ে গেল আজকে ইনশাল্লাহ। তাহলে দেখো যে 29 নম্বরে নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, তাহলে মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যটা কি এটা জানতে চাইছে। অপশন এতে আছে স্নায়ুরজ্জু অঙ্কীয় দেশে অবস্থিত, নিরেট কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বিতে হচ্ছে স্নায়ুরজ্জু ফাঁপা দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, সিতে হচ্ছে স্নায়ুরজ্জু নিরেট দেহের অঙ্কীয় দেশে অবস্থিত, স্নায়ুরজ্জু পৃষ্ঠদেশে ফাঁপা নলাকার সূত্রবেশ। তুমি তো নিজে মেরুদণ্ডের প্রাণী তাই না, তাহলে তোমার স্নায়ুরজ্জুটা কোন দিকে একটু চিন্তা করো। অঙ্কীয় দেশ বলতে বুঝি আমরা সামনের বুক যেখানে, ঠিক আছে, হৃৎপিণ্ড যেখানে থাকে এটাকে আমরা অঙ্কীয় বা ভেন্ট্রাল পার্ট বলি। আর পিছের পার্ট যেটা মেরুদণ্ড দিয়ে থাকে তাদেরকে আমরা বলি ডরসাল পার্ট, ঠিক আছে, ডরসাল বা পৃষ্ঠীয় দেশ বলি। তাহলে মেরুদণ্ড, তো মেরুদণ্ডের ভিতরে যে ভার্টিব্রাল ক্যানেল আছে তার ভিতর দিয়ে কি গেছে, তার ভিতর দিয়ে হচ্ছে আমাদের স্নায়ুরজ্জু গেছে, তাই না। তাহলে স্নায়ুরজ্জু তাহলে ভার্টিব্রাল ক্যানেল, এটা কি অঙ্কিত দেশে থাকবে নাকি পৃষ্ঠদেশে থাকবে, ঠিক আছে। তাহলে মেরুদণ্ডী আমরা করডাটা, করডাটা আর হচ্ছে নন করডাটা, তাই না। তাহলে নন করডাটা পর্বের কিছু বৈশিষ্ট্য ছিল, হ্যাঁ, নন করডাটা, নন করডাটা, তাহলে করডাটাদের যা থাকবে নন করডাটের ওইগুলো উল্টা, ঠিক আছে, নন কর্ডাটের উল্টো ছিল। করডাটা মানে তুমি ধরো তোমার নিজের যে হৃৎপিণ্ড, তাই না, তাহলে হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ড কোথায় থাকে, ভেন্ট্রালে থাকবে অঙ্কীয় দেশে, তাই না, হৃৎপিণ্ড কই থাকে, অঙ্কীয় দেশে থাকে, ঠিক আছে। তাহলে নন কর্ডাটা কই থাকবে, পৃষ্ঠীয় দেশে থাকবে, পৃষ্ঠীয়। আর স্নায়ুর যত কর্ডাটাদের, যেমন তুমি নিজের কথা কল্পনা করো, তোমার স্নায়ুর যে পিঠের দিকে থাকে, তাহলে এদের পৃষ্ঠীয় দিকে, আর এদের থাকবে কোথায়, অঙ্কীয় দিকে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস উল্টা। আরেকটা জিনিস উল্টা আছে তোমার, এই যে হিমোগ্লোবিন, তাই না, এই হিমোগ্লোবিন কই থাকে, আরবিসিতে, তাই না। হিমোগ্লোবিন থাকবে কোথায়, আরবিসিতে, আরবিসিতে হিমোগ্লোবিন থাকে, কিন্তু এদের এদের হিমোগ্লোবিন থাকবে কোথায়, নন কর্ডারদের হিমোগ্লোবিন থাকবে রক্ত রসে, কোথায়, রক্ত রসে। তাহলে এই দুইটা জিনিস একটু নোট করে নাও, ঠিক আছে। তাহলে এই তিনটা কিন্তু তুমি ইজিলি এভাবে সুন্দর মতো যদি তুলনা করে পড়ো, তাহলে এই তিনটা হচ্ছে উল্টা, মানে কর্ডাটার এই তিনটা জিনিস উল্টা। তাহলে এখানে দেখো উত্তরটা কি, 29-এর উত্তরটা কি, স্নায়ুরজ্জু ফাঁপা দেহের পৃষ্ঠদেশে অবস্থিত, ঠিক আছে, বি নাম্বার। সৃষ্টির উত্তর সঠিক, জুমি বিশ্বাসের উত্তর সঠিক, তানিয়া তিথি ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক। তাহলে এটা অ্যান্সার হচ্ছে বি, স্নায়ুরজ্জু ফাঁপা এবং দেহের পৃষ্ঠদেশ। তাহলে এই যে যেটা বললাম আমি, ঠিক আছে, কর্ডাটা এবং নন কর্ডার এইভাবে পড়ে নিবা, বুঝছো, এইভাবে পড়ে নিবা। তাহলে এই তিনটা জিনিস কর্ডাটার উল্টা হচ্ছে নন কর্ডারদের, কর্ডাটার উল্টা হচ্ছে নন কর্ডারদের থাকবে, ঠিক আছে। ওকে, আরো তিনটা চারটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, ওইগুলা পড়ে নিবা, বইতে দেওয়া আছে, এটা স্টার দিয়ে রাখবা। 30 নম্বর প্রশ্ন, নীল তিমি মেরুদণ্ডী প্রাণীর কোন শ্রেণীভুক্ত। দেখো, তিমি মাছ, তাই না, হ্যাঁ, তিমি মাছ কিন্তু আমাদের গেতি ভাই, ঠিক আছে, মানে তো তোমাদের ক্লু দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা যে শ্রেণী তারাও সেই শ্রেণী। তাহলে দেখো তিমি মাছ না কিন্তু আসলে এটা, বুঝছো, আবার মাছ মনে করে আবার মাছের শ্রেণী দাগা না। নীল তিমি মেরুদণ্ডী প্রাণীর কোন শ্রেণীভুক্ত, মানে ওটার কিন্তু এটা আমাদের শ্রেণীতে থাকবে। সাইক্লোস্টোমাটা বা একনাথা, হ্যাঁ, কন্ড্রিকথিস বা কমলাসি বিশিষ্ট মাছ, অস্টিকথিস বা অস্থি বিশিষ্ট মাছ, ডিটা হচ্ছে ম্যামালিয়া। তাহলে এটা বলো 30 নাম্বার অ্যান্সার কি, 30-এর অ্যান্সার কি, হ্যাঁ, 30-এর অ্যান্সার বলো। আমাদের আর মাত্র দুইটা প্রশ্ন আসে, তাহলে আমাদের প্রশ্ন সলভ করা শেষ। এই যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে যত প্রশ্ন আসছে আমরা সবগুলোই সলভ করে ফেলছি। বিগত বছরে যত মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা, দুইটা পরীক্ষায় যা যা প্রশ্ন আসে সব আমাদের সলভ করা শেষ। এবং তোমরা এখান থেকে কি বুঝতে পারলা যে কোনগুলা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, এটা কিন্তু ইজিলি তোমরা বুঝতে পারলা, হ্যাঁ, কোন টপিকটা থেকে প্রশ্ন বেশি আসতেছে, কোন পর্বগুলা থেকে কি কি সুপারফিশিয়াল বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসছে। তানিয়া আক্তার তিথি তোমার উত্তর সঠিক, হ্যাঁ। আসিয়া আক্তার তুমি উত্তর দিয়ে দিয়েছো অলরেডি, সঠিক। তোমরা তো মাশাআল্লাহ অনেক ভালো পড়ো সবাই। সৃষ্টি, হ্যাঁ, তোমার উত্তরও সঠিক। জুমি বিশ্বাস, জুমি বিশ্বাস, আচ্ছা দেখো, এটা কি, এটা হচ্ছে ম্যাম আলিয়া হবে, ঠিক আছে, উত্তর হবে ডি, জুমি বিশ্বাস উত্তর হবে ডি।
এটা হবে ডি নাম্বার, ম্যামালিয়া শ্রেণীভুক্ত। ঠিক আছে, তিমি মাছ কিন্তু ম্যামালিয়া শ্রেণীভুক্ত। আর এটা কন্ড্রিকথিস বা কমলাস্থি বিশিষ্ট মাছ না। হ্যাঁ, তোমরা ওই যে তিনটা শ্রেণী যা আছে, এখন এখান থেকে একটা জিনিস বলে দিই, তোমরা এটার উত্তর হবে ডি। এবং তোমরা ওই যে শ্রেণীতে যে তিনটা শ্রেণী আছে, ঠিক আছে, কন্ড্রিকথিস, ইকথিস মানে মাছ, হ্যাঁ, কন্ড্রিকথিস, তারপর অ্যাক্টিনোপটেরিজি, টেরিজি মানে রহস্যময় পাখনা, আর একটা হচ্ছে সার্কোপটেরিজি। ঠিক আছে, সার্কোপটেরিজি, এই তিনটা হচ্ছে মাছের শ্রেণী। এই তিনটা কি? মাছ। এই তিনটা থেকে ভালো মতো কি কি পড়বা জানো? তিনটা থেকে পড়বা তিনটার আইস কেমন, মাছগুলার আইস কেমন, তারপরে লেজ কেমন, ঠিক আছে, এবং পটকা আছে কি নাই। ঠিক আছে, তাহলে আইস, লেজ, পটকা আছে কি নাই। ঠিক আছে, এবং সেটা অস্থিময় মাছ নাকি তরুণাস্থিময়, অস্থি নাকি তরুণাস্থি। এখানে একটাই তরুণাস্থি, কন্ড্রিকথিস, কন্ড্র মানে তরুণাস্থি। ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে অস্থিময়। তাহলে এই তিনটা ভালো মতো পড়বা, আইস কেমন, লেজ কেমন, পটকা কেমন। ঠিক আছে, আইস কেমন, লেজ কেমন, পটকা কেমন, এটা ভালো মতো পড়বা। 30-এর উত্তর হবে ডি। হ্যাঁ, নীল তিমি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভুক্ত, ম্যামালিয়া। 30-এর ডি হবে। ঠিক আছে, 30-এর সঠিক উত্তর হচ্ছে ডি। আসিয়া তোমার উত্তর সঠিক, ডি। তানিয়া তোমার উত্তর সঠিক। ঠিক আছে, এটা হবে ডি অ্যান্সার। তাহলে এই যেটা বললাম, এই মাছ থেকে আইস কেমন, লেজ কেমন, পটকা কেমন, যেমন সার্কোপটেরিজি, এই সার্কোপটেরিজের আইস হচ্ছে কেমন, আইস হচ্ছে গ্যানোয়েট, আর লেজ কেমন, ডাইফি সার্কেল। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, আমি ভেবে পড়ি যে তোমাদের পড়ায় যে সার্কাসে ডাইনি গান গায়, সার্কাসে ডাইনি, একটা সার্কাস চলতেছে, ডাইনি গান গাচ্ছে, তাই না? সার্কাসে ডাইনি গান গান গায়, সার্কাসে ডাইনি গান গায়। তাহলে সার্কাস দিয়ে সার্কোপটেরিজি, ডাইনি দিয়ে ডাইফি সার্কেল, তাহলে লেস কেমন, ডাইফি সার্কেল, তাহলে সার্কোপটেরিজি লেস ডাইফি সার্কেল। গান গাই দিয়ে গ্যানোয়েড, কেমন, গ্যানোয়েড, তাহলে আইস কেমন, গ্যানোয়েড, তাহলে ডাইফি সার্কেল, গ্যানোয়েড, কাদের এগুলা? সার্কোপটেরিজি। ঠিক আছে, সার্কোপটেরিজি, এটা কিন্তু এভাবে তোমরা একটু দেখে নিবে। ঠিক আছে, ওকে। এইবার 31 নাম্বারটা, নিচের কোনটা উভচর শ্রেণীর? এটা বলো, উভচর একই সাথে তারা জল এবং ডাঙায় দূরে দিয়ে বাস করে, উভচর শ্রেণী কোনটা? স্যালামান্ডার, কাসিম, টিকটিকি এবং প্লাটিপাস। এখানে উভচর শ্রেণীর কোনটা? স্যালামান্ডার, কাসিম, টিকটিকি, প্লাটিপাস। হ্যাঁ, কোনটা উত্তর বলো। ডেন্টাল ভর্তি পরীক্ষা 2023-এ আসছে, 2003-এ। তাহলে এটার অ্যান্সার কি হবে, যে কোনটা হচ্ছে উভচর শ্রেণীর? হ্যাঁ, উভচর শ্রেণীর কোনটা? 31 নাম্বারটার উত্তর কি হবে? 31, তানিয়া সঠিক উত্তর, তানিয়া সঠিক উত্তর। আচ্ছা, তাহলে 31 নাম্বারটা সঠিক উত্তর, 31টা হচ্ছে রাইট অ্যান্সার। আসিয়া, আসিয়া উত্তর দিছো। দেখো, স্যালামান্ডার, কাসিম, কাসিম চিনো? কাসিম, আচ্ছা, টিকটিকি, প্লাটিপাস। হ্যাঁ, কাসিমটা উভচর শ্রেণীর। উম কাসিম কিন্তু আবার ওই যে অন্যটা ভাইবো না, এটা হচ্ছে স্যালামান্ডার। ঠিক আছে, উত্তর এ হবে, উত্তর হবে এ। ঠিক আছে, উত্তর হবে এ, স্যালামান্ডার। টিকটিকি, প্লাটিপাস, কাসিম এরা উভচর না। ঠিক আছে, টিকটিকি, প্লাটিপাস, প্লাটিপাস তো ম্যামালিয়া, টিকটিকি তো আমরা জানি সরীসৃপ। ঠিক আছে, বুকের উপর ভর করে হাঁটে, কাসিমও তো, তাই না? ওকে, তাহলে এগুলো একটু দেখে নিও। আচ্ছা, তাহলে 31-এর জমি রাইট অ্যান্সার, সৃষ্টি, 31-এর এ হবে। ঠিক আছে, ওকে। 32 নাম্বার প্রশ্নতে চলে আসি আমরা, নিম্নের কোনটি সরীসৃপ শ্রেণী প্রাণী? তাহলে দেখো, এগুলা কিন্তু আসছে এরকম উভচর প্রাণী। তাহলে তোমরা পরবর্তীতে আমি এই তিনটা ক্লাস যেগুলো বললাম, এই তিনটা ক্লাস থেকে এই জিনিসগুলো পড়বা, প্লাস এক্সাম্পল পড়বা। দেন যে এমফিবিয়া, রেপটিলিয়া, এভিস ম্যামালিয়া, এগুলার কি পড়বা? এগুলোর এক্সাম্পল পড়বা। ঠিক আছে, এগুলা সবগুলোর এক্সাম্পল থেকে, যেহেতু ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছিল আগের গুলাতে, তাহলে এইগুলার এক্সাম্পল গুলো তোমাদেরকে অবশ্যই জানা লাগবে, যে নিম্নের কোনটা সরীসৃপ শ্রেণীর প্রাণী নয়। এটা বলছে নয়, কোনটা কোনটা সরীসৃপ নয়? গোখরা, টিকটিকি, কচ্ছপ, আর হচ্ছে সোনা ব্যাঙ। ঠিক আছে, তাহলে সরীসৃপ দেখো, এই যে এখানে তোমরা যারা কাসিমটা দাগাইছিলে, হ্যাঁ, কাসিম কচ্ছপ কিন্তু সেম জিনিসই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই উত্তর হবে না, বুঝছো? তাহলে এখানে দেখো যে 32 নাম্বার, লাস্ট প্রশ্ন আমাদের। হ্যাঁ, লাস্ট প্রশ্নের সবাই উত্তর দাও। কাসিম, কাসিম হচ্ছে কচ্ছপ। ঠিক আছে, কাসিমটা দেখো, এই যে 32 নাম্বার প্রশ্ন দেখো, হ্যাঁ, কাসিমকে তো কচ্ছপ বলে নাকি? দেখো 32 নাম্বার প্রশ্ন দেখো, গোখরা, টিকটিকি, কচ্ছপ, সোনা ব্যাঙ। ঠিক আছে, 32,
32 উত্তর কি হবে যে সরীসৃপ শ্রেণীর প্রাণী নয় কোনটা? এটা কিন্তু নয় কোনটা চাইছে, দেখো নয় খেয়াল করবা, নয় না দেখে আবার উত্তর দাগায়ও না। ঠিক আছে, এইটাই সবচেয়ে ভুল করে সবাই, নয় দেখে না, বুঝছো? সরীসৃপ দেখে টুক করে দাগায় দেয়, কিন্তু নয় যে বলছে শেষে সেটা আর দেখে না। গোখরা মানে সাপ, টিকটিকি তো জানোই। কচ্ছপ, সোনা ব্যাং। আচ্ছা ব্যাং তোমরা জানো না? ব্যাং তো উভচর জানি সবাই, তাই না? তার সুতরাং এখানে সরীসৃপ নয়, সুতরাং উত্তর কি হবে? উত্তর হচ্ছে ডি, সোনা ব্যাং। ঠিক আছে, তাহলে ব্যাং কি, এরা তো উভচর, তাই না? ওকে, তাহলে এখানে গোখরা হবে না, টিকটিকি, কচ্ছপ এগুলা হবে না। ঠিক আছে, এগুলো সরীসৃপ, এগুলা সরীসৃপ। আর এখানে এটা ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একদম প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের যতগুলা প্রশ্ন ছিল সবগুলাই সলভ করে ফেলছি। তোমরা শেষ পর্যন্ত ক্লাসে ছিলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ভালো পারছো। ঠিক আছে, তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিলা তোমরা ম্যাক্সিমাম উত্তরগুলোই পারছো, মাশাআল্লাহ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষায়। তোমাদের যদি মেডিকেল টার্গেট থাকে, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পাবা। ঠিক আছে, দুইটাও আসতে পারে, তো এই চ্যাপ্টারটা দেখবা। দেখো সুপারফিশিয়াল প্রশ্নগুলো কিন্তু আসছে, একদম কঠিন প্রশ্ন। এই চ্যাপ্টারে অনেক ইনফো তোমরা বারবার পড়ে যা ভুলে যাও। অবশ্যই মনে রাখবা যেগুলো সুপারফিশিয়াল একদম, দেখো রেডুলা, মেন্টল, নেফ্রিডিয়া, ফ্লেম সেল, হ্যাঁ, টকোফল লার্ভা, প্লেনুলা লার্ভা, এই সুপারফিশিয়াল যেগুলো আছে প্রত্যেকটা পর্ব থেকে 2 থেকে 3টা বৈশিষ্ট্য যেগুলো একদম সুপারফিশিয়াল সেগুলাই কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, তো ওইগুলো একদম আগে ভালো মতো ক্লিয়ার কনসেপ্ট সহকারে মনে রাখবে, ওইগুলাই বারবার রিভিশন করবা, তাহলে ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা ভালো পারবা। ঠিক আছে, দেখো আমাদের সব প্রশ্ন সলভ করা শেষ, সমাপ্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমাদের তোমাদের মেডি পয়েন্টের সাথে হয়তো বা অনেকের আজকে থেকেই পথ চলা শুরু, তোমরা হয়তো বা মেডি পয়েন্টের আগে খোঁজ খবর পাও নাই। তো আমরা তোমাদেরকে, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দিব, তবে এই পোস্টের কমেন্টে দিয়ে রাখবো। তোমরা আমাদের কিছু ক্লাস দেওয়া আছে সেখানে, মূল বই ভিত্তিক ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। এখান থেকে দেখলে ইনশাআল্লাহ অনেক কিছু তোমরা বুঝতে পারবা কিভাবে পড়তে হবে, যারা এই যে 26 এবং 27 ব্যাচ আছো। আর আমরা তোমাদের জন্য একটা ফ্রি টপিক ভিত্তিক এক্সাম বেস আনতে যাচ্ছি, আমাদের মেডিপয়েন্ট গ্রুপে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব। ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসটাতে আমাদের রেগুলার তোমরা কিছু ক্লাস পাবে ইউটিউবে, আর তোমরা আমাদের প্রশ্ন সলভিং ক্লাস আর কোন চ্যাপ্টারে চাও বা আরো চাও কি না একটু জানা রাখবা আমাকে ইনশাল্লাহ। তোমরা জানাও, আমি ইনশাল্লাহ আবার হয়তো বা তোমাদেরকে অন্য একটা ক্লাস নিয়ে এরপরে কোন চ্যাপ্টারটা ক্লাস নিলে ভালো হয়, এবং আমরা একটা চ্যাপ্টার নিয়ে আসবো। ঠিক আছে, সিরিয়ালি একটা চ্যাপ্টার নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের আবার ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা কোন চ্যাপ্টার ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার নিয়ে আমরা একদম A to Z ডেন্টাল ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা যা যা প্রশ্ন আসে সব সলভ করবো। ঠিক আছে, তোমাদের সবাইকে অসংখ্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আমি একটু আর একটা কথা, তোমরা আজকের প্রশ্ন সলভিং ক্লাসটা কেমন ছিল? তোমরা যারা ক্লাসে ছিলা সবারই অনেক ভালো অ্যান্সার করছো তোমরা সবাই। অবশ্যই তোমরা আমাদের গ্রুপে একটু রিভিউতে জানাতে পারো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, প্রশ্ন সলভিং ক্লাস তোমরা চাও কিনা। একটু অবশ্যই তোমরা যারা ক্লাস করছো শেষ পর্যন্ত ছিলা, তোমরা অনেকেই শেষ পর্যন্ত ছিলা এবং উত্তর দিছো, তোমরা একটু জানিয়ে দিও যে ক্লাসটা কেমন লাগলো আজকে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।